ওকে, তো সবার কি অবস্থা এখন? আমাদের সবাই কি কাজ টাজ করতেছি আমরা? ও ম্যাম, ফাইবারে তো কাজ পাচ্ছি না। আবার কি কয়টা আছে স্যার? আমার দুইটা আছে, আর একটা প্রায় শেষের দিকে। আচ্ছা, আমরা 5টা গেট মিনিমাম দিব, ঠিক আছে? জি ম্যাম। And প্রতিদিন 10টা করে বিট করব। আর আমি যেটা দেখলাম আপনাদের বিট করার সিস্টেম গুলা কিন্তু ঠিক নাই, ঠিক আছে? আমি কিন্তু বলে দিচ্ছি যে কার কি করতে হবে না করতে হবে। তো আমি সবাইকে বলেছিলাম যে বিট করার সময় অবশ্যই একটা কোয়েশ্চেন থ্রো করতে হবে, একটা কোয়েশ্চেন থ্রো করতে হবে। ঠিক আছে, যদি কোশ্চেন থ্রো না করেন তাহলে কিন্তু সে আপনাকে রিপ্লে মেসেজ দিবে, নাও দিতে পারে, ম্যাক্সিমাম টাইম সে দিবে না। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে একটা কোশ্চেন থ্রো করতে হবে। ফার্স্টে হচ্ছে যে হাই আই এম এই সেই, আমি অনেক কাজ করছি, এসব কিছুই বলার দরকার নাই। ঠিক আছে, ফার্স্টে আপনি বলবেন যে হ্যাঁ আই এম অ্যাভেলেবল, বা হ্যাঁ আই এম সরি, আই এম অ্যাভেলেবল ফর ইউর টাস্ক, এরকম একটা কথা লিখবো। দেন হচ্ছে যে কাজটাকে আমি এক্সপ্লেন করে বলে দিব এক লাইনের মধ্যে, 1 থেকে 2 লাইনের মধ্যে আমি এক্সপ্লেন করে বলে দিব যে এই কাজটা আমি এইভাবে করে দিব এবং এইভাবে আপনি উপকৃত হতে পারেন। ঠিক আছে, এরকম আমি 2টা লাইন লিখবো। লাইন লেখার পরে আমি লাস্ট লাইনটা লিখে দিব, যদি কোশ্চেন লিখবো। ঠিক আছে, তো কোশ্চেন লিখে আমি কি করব, আমি তাকে সেন্ড করে দিব, দ্যাটস ইট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে লিখার। আরেকটা ওয়ে হচ্ছে আমরা যেটা করি প্রফেশনাল ওয়েতে, হাই আই এম রিজিনা ফারহানা, তারপর হচ্ছে আমি এতগুলা কাজ করেছি, তারপর হচ্ছে যে এখন আমি আপনার এই কাজের জন্য অ্যাভেলেবল আছি, এর আগে আমি এতগুলা কাজ করে হচ্ছে যে মানুষের মনোরঞ্জন করেছি। বাট এগুলা কি ক্লায়েন্টেরাও আসলে বুঝতে পারে, এটা একসময় ট্রেন্ডে ছিল। এই কথাগুলো লিখলে বায়াররা মেসেজ মানে ফিডব্যাক দিত, এটা একটা সময় ট্রেন্ডে ছিল। ঠিক আছে, বাট বায়াররাও এখন ধরে ফেলছে যে এটা আসলে যারা পারে ওরাও লিখে, যারা পারে না তারাও লিখে। ঠিক আছে, সো তারা আইডেন্টিফাই করবে কিভাবে যে এই মানুষটা কাজ পারে কি পারে না, তাকে যে আমি কাজটা দিব। তো তার কথার টোনে, সো আপনার কথার টোনটা এরকমই হতে হবে যাতে একটা ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ আপনি পারেন। তো কথার টোনটা তাহলে কিরকম হওয়া উচিত? হওয়া উচিত যে ফার্স্টের লাইনটাতে আপনি এক্সপ্লেন করবেন যে আমি কাজটা এইভাবে করে দিব, 1 লাইন। ঠিক আছে, দেন হচ্ছে এর পরের লাইনে আমি কি করব, আমার কাছ থেকে সে যদি কাজটা করায় তাহলে কি ধরনের বেনিফিট সে পাচ্ছে, এই ধরনের একটা লাইন লিখবো। দেন আমি একটা কোশ্চেন থ্রো করব, দেন সাবমিট করে দেবো, দ্যাটস ইট। এভাবে করে দেখেন, আমার মনে হয় ফিডব্যাক ভালো আসবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে ফিডব্যাক পাওয়া, সেটা হচ্ছে যে আপনি বিট করার পরে যদি অফলাইনে চলে যান তাহলে কিন্তু ফিডব্যাক পাবেন না। আপনাকে কিন্তু অনলাইনে থাকতে হবে। ঠিক আছে, অনলাইন থাকতে হবে, এন্ড আপনাদেরকে ওই বায়ার রিকোয়েস্টের পেজই অন থাকতে হবে, যেন একটু পর পর বায়ার রিকোয়েস্ট আসবে, সেগুলোতে আপনার ফলো আপ করতে হবে। আর অবশ্যই গিগ প্রমোশন করতে হবে। আমি যে বিষয়গুলো বলেছি সেগুলো যদি আপনি মেনটেন করেন, আমি ড্যাম শিওর আপনি কাজ পাবেন। কেননা এই এই টপিক গুলাই আমি প্যান্ডামিকের 1 মাসে আমি হচ্ছে যে ইউজ করছি। ঠিক আছে, তো 1 মাসের মধ্যে আমি 3টা কাজ করছি 1 মাসের মধ্যে। এর মাঝে একটা ছিল একদম বিগ শট, $100। তো আমি আপনাদেরকেও বলবো যে আমি যে টপিকটা অবলম্বন করে কাজ পাইছি আপনারাও সেটা ইউজ করেন। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা আমাদের আজকে পড়ার টপিকে চলে যাই। আজকে আমাদের টপিক কি, কেউ বলতে পারবো? সবাই ঘুমায় পড়ছি, তাই না? অফ পেজ ম্যাম, অফ পেজে তো আরো কাজ করলে কেমন হয় আমরা যদি ভিডিও অন করে ক্লাস করি? ভালো হবে? নো ম্যাম, নো। ভালো হবে না, না? এটা তো আমি বুঝে ফেলবো যে কে কি করতেছে না করতেছে, তাই না? আচ্ছা, আমার হয়তো বা আপনার রেসপন্স না করলে তাহলে হয়তো বা আমি ভিডিও ওপেন করতেও পারি, কি করার। ওকে, আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে পেজ পার্ট 3। ঠিক আছে, সো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাকলিঙ্ক করা শিখবো। ঠিক আছে, খুবই ইফেক্টিভ এবং খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে,
এই ব্যাকলিংকটা আজকে আমি যে ব্যাকলিংকটা আপনাদেরকে দেখাবো, хорошо, я ремонт делаю. ওকে, আজকে আমি আপনাদেরকে যে ব্যাকলিংকটা দেখাবো সেই ব্যাকলিংকটা এতটাই ইফেক্টিভ যে আপনি যদি একটা কোম্পানি ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, 1 মান্থ 10টা ব্যাকলিংক করেন, শুধুমাত্র আর কিছুই করলেন না, শুধু এই ব্যাকলিংকটাই করলেন, তাহলেও আপনার সাইটে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আস্তে আস্তে র্যাঙ্কে যাওয়া শুরু করবে। বুঝতে পেরেছি? সো এই ব্যাকলিংকটার নাম জানা উচিত না? এই ব্যাকলিংকটার নাম হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। ব্যাকলিংকটার নাম কি? ডিরেক্টরি সাবমিশন। অর্থাৎ আপনি আপনার কোম্পানি বা আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য এই ব্যাকলিংকটা করতে পারেন। এটা খুবই জনপ্রিয় একটা ব্যাকলিংক, ঠিক আছে? এটাকে হচ্ছে যে বলতে গেলে বিজনেস যাদের আছে তাদের জন্য এই ব্যাকলিংকটা প্রযোজ্য, যাদের বিজনেস আছে, সেটা হতে পারে ই কমার্স, সেটা হতে পারে কোম্পানি, বা সেটা হতে পারে আইটি, সেটা হতে পারে এজেন্সি, যাদের বিজনেস আছে, ঠিক আছে? কেন এই কথাটা বলছি, কেন অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য এই ডিরেক্টরিটা নয়? অ্যাফিলিয়েট মার্কেটারদের কি কোনো লোকেশন আছে? অ্যাফিলিয়েট মার্কেটারদের কোনো লোকেশন আছে? জি না ম্যাম, নাই। কোম্পানি, শুধু কোম্পানি লোকেশন নেই। আছে। বাট কোম্পানির যারা কোম্পানির ওনার, ওদের কিন্তু একটা লোকেশন আছে, যেমন ক্রিয়েটিভ আইটি একটা কোম্পানি না? এর কি লোকেশন আছে না? ধানমন্ডিতে বিভিন্ন জায়গায় কিন্তু লোকেশন আছে, ঠিক আছে? সো যাদের লোকেশন আছে, এই ব্যাকলিংকটা করতে গেলে আপনার লোকেশন এবং সমস্ত হচ্ছে যে অথেন্টিক ইনফরমেশন দরকার হয়, ঠিক আছে? এর জন্য হচ্ছে যে এই ব্যাকলিংক গুলো যখন আপনি করতে যাবেন তখন আপনার অথেন্টিক ইনফরমেশন ইউজ করতে হবে। যদি আপনি ব্যাকলিংকটা দরকার সেজন্য আপনি উল্টাপাল্টা ইনফরমেশন ইউজ করলেন, কোম্পানির ইনফরমেশন ইউজ করলেন না, তাহলে কিন্তু এই ব্যাকলিংকের যতটা না গুণ, তার থেকে কিন্তু ততটাই হচ্ছে যে খারাপ ইম্প্যাক্ট আপনার সাইটে পড়বে, ঠিক আছে? সো সবকিছুরই যেরকম ভালো দিক আছে খারাপ দিক আছে, সো এটারও ভালো দিক হচ্ছে যে আপনার সাইটে ম্যাক্সিমাম কিওয়ার্ড সে র্যাঙ্কে নিয়ে যাবে। আর খারাপ দিক হচ্ছে যদি আপনি মিস ইনফরমেশন বা ভুল ইনফরমেশন দিয়ে আপনি ব্যাকলিংক করার চেষ্টা করেন, তাহলে ওই মানে র্যাঙ্কে যাওয়ার থেকে আরো মানে কি বলবো, হয়তোবা দেখবেন যে গুগল থেকে আপনার সেটা রিমুভ হয়ে গেছে। তো এখানে যখন আমরা কাজ করব অবশ্যই আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে, ঠিক আছে? তো আজকে আপনাদেরকে একটা ভালো ওয়েবসাইটে আমি ব্যাকলিংক করে দেখাবো। এখানে আমি লিস্ট দিয়ে রাখছি, এখানে অনেকগুলো লিস্ট আছে, ঠিক আছে? সবগুলি দেখেন ডিএপিএ কিন্তু ভালোই, তাই না? ডিএপি কিন্তু ভালোই আছে। এখানে প্রথমে যেটা আছে google.com, ঠিক আছে? গুগল মাই বিজনেস এর যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা না, এটা, এটার জন্য আপনাদের আলাদা একটা ক্লাসই আছে, আমি সেই ক্লাসে দেখাবো ডিটেলটা। আজকের ক্লাসে দেখাচ্ছি না, তো আজকের ক্লাসে আমি অন্য একটা দেখাবো, লাইক আমি ইয়েলপ দেখাতে পারি বা লোকাল yahoo.com, তারপর হচ্ছে ফোরস্কয়ার আছে, তারপর ভালো ভালো হচ্ছে ফাইভ পেজ আছে, সুপার পেজ আছে, ইয়োলো পেজ আছে, এটা খুবই নাম করা, ঠিক আছে? লোকাল.com আছে। আরো যদি বলি আহ হাই অথরিটি সাইট, ঠিক আছে? তো আমরা একটাতে চলে যাই এখন। এখানে দেখেন একটা আছে কি ইউএস, তারপর হচ্ছে জাস্ট ডিল.com। এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এই ব্যাকলিংকটা করার সময় আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সরি। তো সেটা হচ্ছে যে আমি লাইক ধরেন আমার কোম্পানিটা বাংলাদেশের, ঠিক আছে? তো আমি যখন এই ওয়েবসাইট গুলোর নাম হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে গিয়ে যখন আমি আমার ওয়েবসাইটের ইনফরমেশন দিয়ে আসবো, তখন অবশ্যই দেখতে হবে যে আমার লোকেশনটা সাপোর্ট করে কিনা, সে নাই কিনা, ঠিক আছে? আমি যে ক্যাটাগরি বিজনেসটা রান করছি বা কাজ করছি যে বিজনেসটা নিয়ে, সেটা কি তার এখানে ক্যাটাগরিতে আছে কিনা, এগুলো আগে দেখতে হবে। যদি থাকে তারপরে আমি কি করতে পারবো, এখানে ডিরেক্টরি করতে পারবো, ঠিক আছে? তো আমি এখান থেকে কিছু ওয়েবসাইট আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য কিছু ওয়েবসাইট আমি ওপেন করি, কয়েকটা ওয়েবসাইট আমি ওপেন করে দেখাই যে ডিরেক্টরি ওয়েবসাইট গুলো আসলে কেমন দেখতে হয়। আপনারা যদি চান, এই যে এখানে মাত্র আমি কয়েকটা দিয়ে রাখছি, তাই না? তো আপনারা যদি চান আরো অনেক ডিরেক্টরি সাইট বের করতে পারেন। আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করার পর আরো কিভাবে সাইট বের করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। তো
জাস্ট আমি কয়েকটা ওপেন করতেছি সবগুলো দেখানোর জন্য আপনাদেরকে। তারপর আর কি আছে, আর কি আছে, হটফ্রক, লোকাল টমেটো, মান্টা। এখানে তবে একটা প্রবলেম কি, অনেকগুলা হচ্ছে যে পেইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেকগুলার একটা প্রবলেম হচ্ছে, অনেকগুলা কি হচ্ছে, পেইড হয়ে যাচ্ছে। তো একটু দেখতে হবে। সো পেইড বলতে কি, যে ধরেন যে ফ্রিতে আপনাকে আপনার ওয়েবসাইট অ্যাড করতে দিচ্ছে না। তো এই ক্ষেত্রেও আমরা কি করতে পারি সেটাও আমি দেখাই দিব, ঠিক আছে। ওকে, তো প্রথম ওয়েবসাইটে আসে, ঠিক আছে। এই ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে কি করতে পারতেছি, আমি সার্ভিস নেম লিখে এবং কি লোকেশন লিখে সার্চ করতে পারতেছি। সো এরকম যদি আমি একটা অপশন দেখতে পাই তাহলে আমি ধরে নিব যে এটা কি বিজনেস ডিরেক্টরি সাইট, ঠিক আছে। আরেকটা অপশন হচ্ছে যে ধরেন আমি এখানে লিখে সার্চ করতেছি, ঠিক আছে। এখানে আরেকটা দেখা যাচ্ছে চোজ এজ সিটি, অর্থাৎ আপনি কোন কোন সিটির জন্য এখানে ব্যাকলিংকটা করতে পারবেন, কোন কোন সিটি তার অ্যাপ্রুভাল দিচ্ছেন, ঠিক আছে। এখানে কিন্তু সব দিয়ে দিছে। এর বাইরে যদি আপনি করতে চান তাহলে আপনি পারবেন না, ঠিক আছে। এরপরে সেটা যদি আমরা আসি, লোকাল সাইটেশন তো একই তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টরি সাবমিশন আর লোকাল সাইটেশন এক না? লোকাল সাইটেশন বলতে এখানে লোকাল যে বিজনেস গুলো আছে সেটার জন্য হচ্ছে আলাদা করে বোঝায়। লোকাল হচ্ছে যে লোকালি যে এসইও গুলো করা হয় না, এটার জন্য। এটা কিন্তু আপনার হেল্প করবে, ওয়ার্ল্ড ওয়াইডও বলতে গেলে হেল্প করবে। লাইক ধরেন এই ওয়েবসাইটটা, এটার নাম কি, হটফ্রক। আমি ধরে নিচ্ছি এই ওয়েবসাইটটা হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে যে বাংলাদেশ, ইউএসএ, ইউকে এই তিনটা কান্ট্রি সাপোর্ট করতেছে। তো আপনার ওয়েবসাইটটা আছে হচ্ছে বাংলাদেশে। তো আপনি যখন এখানে গিয়ে আপনার বিজনেসটা অ্যাড করে দিয়ে আসবেন, তো ইউকে যে মানুষগুলো আছে সে যদি এখানে এসে কিছু সার্চ করে সেও কিন্তু আপনার বিজনেসে দেখতে পাবে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু কি ওয়ার্ল্ড ওয়াইডও কি এটা ব্যাকলিংটা আপনাকে হেল্প করতেছে। লাইক আমাদের কিন্তু ইউএস এর যে স্টুডেন্ট আছে, এটা কি জানেন, নো ম্যাম। স্টুডেন্ট আরো অনেক জায়গা থেকে স্টুডেন্ট আসে, ঠিক আছে, আছেও আমাদের। তো আমাদের সাথেই তো তারা রাশিয়া কিভাবে থেকে আছে। আসতেছে, তাদের কাছে এইভাবে প্রমোশন করা হচ্ছে, ঠিক আছে। এখানে এসেও যদি তারা ভালো একটা ওয়েবসাইট মানে আইটি সেন্টার লিখে সার্চ করে তারা পেয়ে যাবে। তারা যদি তারপর হচ্ছে যে এই সাইট গুলোতে ব্যাকলিং করার পর আমার পেজ অথরিটি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। পেজ অথরিটি বাড়ার পর ফলে কি হচ্ছে, আমার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা আপ হচ্ছে, আমার ওয়েবসাইটে কি র্যাঙ্কের ফার্স্টের দিকে আছে। আমাদের ক্রিয়েটিভের কিন্তু সম কিওয়ার্ড শুরুর দিকে ফার্স্টের দিকে ছিল না, ঠিক আছে। তো 1 মাসের মধ্যে কি ম্যাক্সিমাম কিওয়ার্ড ফার্স্টের দিকে নিয়ে আসা হয়েছে। তো এটা কিভাবে পসিবল হয়েছে, এটা শুধুমাত্র এই ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে পসিবল হয়েছে। ওকে, সো এই ওয়েবসাইটে আসার পরও আমি কি দেখতেছি, ঠিক সেম ভাবে আমার এখানে সার্চ করার অপশন আছে, এখানে কি লোকেশন দেওয়ার অপশন আছে, তাই না। তো এটাও কি আমার একটা ডিরেক্টরি ওয়েবসাইট। তারপর আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, ঠিক সেম আছে কিনা, তাই না। এটাও তার মানে কি একটা ডিরেক্টরি ওয়েবসাইট। এখন ডিরেক্টরি ওয়েবসাইট গুলোতে আমরা যে আমাদের ওয়েবসাইটে ইনফরমেশন অ্যাড করবো, অ্যাড করলে কিরকম দেখা যায় এটা আমরা এখন দেখবো। ওকে, এখানে লিখি আমি একটা সার্ভিস, কি লেখা যায়, আমি লিখতেছি ফাইন্ড লয়ার লিখতেছি জাস্ট, ঠিক আছে। লয়ার, লয়ার ফ্রম, দেন এইখানে লিখতেছি আমি হচ্ছে ইউএসএ, জাস্ট আমি লিখতেছি, বা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড, এটা দিচ্ছি, হ্যাঁ। দেওয়ার পর আমি সার্চ দিচ্ছি, এই যে দেখেন আমাকে সে কি করছে, লিস্ট দিয়ে দিছে, তাই না। সে কিন্তু আমাকে এখানে লিস্ট দিয়ে দিছে ল ফার্মের। তো আমি যদি একটাতে ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখেন সে ওয়েবসাইটের ডিটেইল আপনি এখান থেকে দেখতে পারতেছেন, এটা কোথায় অবস্থিত দেখতে পারতেছেন, তাই না। এটা লোকেশন দেখতে পাচ্ছেন, কল দেওয়ার জন্য আপনি ফোন নাম্বার পাচ্ছেন, কোন কোন ক্যাটাগরি আপনাকে সার্ভিস দিচ্ছে সেটা পাচ্ছেন। তারপর হচ্ছে, একটা মিনিট স্যার।
হ্যালো। জি ম্যাম। ওকে, তো আরেকটু যদি আমরা স্ক্রল করি, এই দেখেন এখানে কি দেওয়া আছে, তার ডেসক্রিপশন দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তার হাওয়ারলি দেওয়া আছে যে সে কতক্ষণ অ্যাভেলেবল আছে। ঠিক আছে, ওয়েবসাইটের ইউআরএলটা তারা শো করতেছে না, বাট ক্লিক করলে কিন্তু আমি দেখি যদি আমাকে কোথায় নিয়ে যায়, আমাকে কিন্তু তার ওয়েবসাইটে নিয়ে আসছে। দেখেছি, এটা কিন্তু তার ওয়েবসাইট। আর একটু যদি স্ক্রল করি আমরা, আদার লিঙ্ক, সে ফেসবুক ইউজ করেছে। ওকে, এন্ড এখানে আরেকটা পার্ট আছে, সেটা কি রিভিউ পার্ট আছে। রিভিউটা এখনো কেউ দেয় নাই, সেজন্য এটা এখানে দেখাচ্ছে না। ওকে, সো আমরাও কি চাইলে এরকম ভাবে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারি? আমরাও চাইলে এরকম কি করতে পারি, বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমরা আজকে কি করব, আমরা এরকম একটা বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখবো। আমি আবারও বলে দিচ্ছি যে আমি যে কান্ট্রি বা যে লোকেশনের জন্য বা যে মানে ক্যাটাগরির জন্য আমি লোকাল ডিরেক্টরি করব, বা হচ্ছে যে আমি ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংকটা করব, ঠিক আছে, সো আগে দেখে নিতে হবে যে ওইটা আসলেও এই ওয়েবসাইট সাপোর্ট করছে কিনা। ঠিক আছে, এটা অ্যাভেলেবল আছে কিনা এটা আমাকে দেখে নিতে হবে। যেমন এই ওয়েবসাইটে লয়ার অ্যাভেলেবল আছে, যদি এখানে আমি আইটি লিখে সার্চ দেখি তো আইটি আছে কিনা, আইটি CENTER সেন্টার বা আইটি কোম্পানি যদি দিই আমি, আইটি কোম্পানি আছে। আইটি কোম্পানি তার মানে কি আছে এখানে, তারা করতে পারতেছে, তাই না? এখন যদি আমি এখানে দিই বাংলাদেশ, তার মানে বাংলাদেশ তারা দিচ্ছে না, তাই তো? দেখেছেন? তো আমি চাইলেও কিন্তু কি বাংলাদেশের জন্য কি আমি এখানে ব্যাকলিংকটা করতে পারবো না, বাংলাদেশের জন্য আমি কি করতে পারবো না, এখানে ব্যাকলিংক করতে পারবো না। ওকে, সো আমাকে বাংলাদেশের জন্য যদি ব্যাকলিংক করতে হয় তাহলে আমাকে বাংলাদেশের কান্ট্রি বা ওই সাইট খুঁজে নিতে হবে, দেন সেখানে গিয়ে ব্যাকলিংক করতে হবে। আমি যদি ইয়াল্পে আসি, সরি, ইউ কান্ট অ্যালাউ দি অ্যাক্সেস পেজ। আচ্ছা, ইয়াল্পে বর্তমানে হচ্ছে আপনি ভিপিএন ইউজ করে এখানে আপনি ভিজিট করতে পারবেন, বাট বাংলাদেশ থেকে এখানে ভিজিট করাটা বর্তমানে তারা ব্লক করে রাখছেন। ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি। দেন এখানে যদি আমরা আসি, এই ওয়েবসাইটটা কি ফোর স্কোয়ার, তাই না? ফোর স্কোয়ারে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আগে একটু দেখি যে এখানে কোন কোন ইয়াগুলো সাপোর্ট করতেছে, কান্ট্রি গুলা। একটু যদি স্ক্রল করে যাই, এই দেখেন, সরি, লিগ্যাল পার্টনার, ডেভেলপার, সিটি গাইড, রিভিউ, আওয়ার টিম, পেজ, প্রোডাক্ট এন্ড সলিউশন, সিটি গাইড। সিটি গাইড আমরা একটু ক্লিক করে দেখি কি দেখাচ্ছে। ওকে, দেখেন তো এখানে কি সার্চ করার অপশন চলে আসছে না? আমি সেম ভাবে এখানে সার্চ করি, আমি এখানে সার্চ করি হচ্ছে যে ফুড লিখে সার্চ করি, ফুড, বা আমি এখানে ফুড লিখে সার্চ না করে আমি এখানে সার্চ করতে পারি রেস্টুরেন্ট লিখে। ঠিক আছে, রেস্টুরেন্ট, বা চাইনিজ ফুড যদি আমার দরকার হয়, এটা আমি লিখতেছি, লিখার পরে আমি এখানে লোকেশন দিচ্ছি আমি কোথা থেকে চাচ্ছি। লোকেশনটা অলরেডি কারেন্ট ম্যাপ নিয়ে নিছে, আমি এখান থেকে এটাকে কেটে দিয়ে আমি দিচ্ছি বাংলাদেশ। এই দেখেন বাংলাদেশ কিন্তু আছে, তাই না? তার মানে আমি যদি এখানে চাই আমি বাংলাদেশের জন্য এখানে ব্যাকলিংক করতে পারবো। ঠিক আছে, তার মানে আমি এখানে চাইলে বাংলাদেশের জন্য কিন্তু আমি এখানে ব্যাকলিংক করতে পারবো ফোর স্কোয়ারে, তাই না? ফোর স্কোয়ারে কিন্তু তার মানে বাংলাদেশের জন্য ব্যাকলিংক করা পসিবল। ওকে, তো এখন আমরা তো এখানে অনেক কিছু বুঝলাম, এতক্ষণ পর্যন্ত যেটুকু বলছি আমরা কি সবাই বুঝতে পেরেছি? এটুকু কি আমরা বুঝতে পেরেছি যে ডিরেক্টরি সাবমিশনটা কি, ডিরেক্টরি সাবমিশন সাইট গুলো কোনগুলো, এবং ডিরেক্টরি সাবমিশন করার আগে আমাকে কি কি বিষয়গুলো চেক করতে হবে, এগুলো বুঝতে পেরেছি?
হ্যালো, আমি ভালোভাবে বুঝিনি। বুঝিনি? এনিওয়ান, কেউ বুঝতে পেরেছি? সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। হ্যালো, জি ম্যাম ক্লিয়ার। ক্লিয়ার আপনার? ম্যাম আমি ক্লিয়ার না সম্পূর্ণ। আচ্ছা, তুফাইল স্যার কি ক্লিয়ার? জি ম্যাম এই যে ডিরেক্টরি সাবমিশনের বিষয়টা ক্লিয়ার ম্যাম। আচ্ছা, তো আপনি একটু বলেন তো, আপনি যতটুকু বুঝতে পেরেছেন জাস্ট ততটুকুই বলেন, তাহলেই হবে। মানে এই যে প্রথম থেকে যেগুলো দেখাইলেন ম্যাম সেগুলো। হ্যাঁ, একটু শর্ট করে আপনি বলেন। আচ্ছা ম্যাম, মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, এই মানে এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে হবে। এখন এটাকে আর কি মানুষের যাতে এই যে ডিরেক্টরি সাবমিশন সাইট গুলোতে যেখানে অ্যাড করা হয়, এই সাইটে এসে যদি কেউ সার্চ করে, আপনারটা যদি নিশ হয়, যেমন যদি সার্ভিস রিলেটেড, যেমন ল কোম্পানি ল সার্ভিস দেন, সেক্ষেত্রে ওই ল টাইপে যদি ওই ইয়েতে ওই ওয়েবসাইট গুলোতে যদি থাকে, মানে যদি ওইখানে ল গুলা মানে আগে থেকে থাকে, মানে আমি ওখানে যদি অ্যাড করতে পারবো, তাহলে ওইখানে গিয়ে আমি অ্যাড করতে পারবো, তাহলে মানুষ এখান থেকে এসে সার্চ করে আমার সার্ভিসটা নিতে পারবে আর কি। আমি এই কোম্পানি এই ওয়েবসাইট গুলোতে এসে আমার ওয়েবসাইটের নামে একটা প্রোফাইল ক্রিয়েট করা। হ্যাঁ এরকমই। এইরকমই, ঠিক আছে, বাট এই প্রোফাইলটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন নাম দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রোফাইল ক্রিয়েট বলতে গেলে কি আপনার বিজনেসটাকে এখানে আপনি অ্যাড করে দিয়ে যাচ্ছেন, ওয়ান কাইন্ড অফ প্রোফাইল, বাট এটাকে যেটা বলা হয় আপনার টোটাল বিজনেস ইনফরমেশনটা কিন্তু আপনি এখানে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা কোম্পানি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটের জন্য একেবারে বলতে গেলে খুব স্ট্রং একটা ব্যাকলিং। ওকে, আর এই ব্যাকলিংটা করার সময় অবশ্যই দেখতে হবে যে আপনার কান্ট্রিটা এটা নিচ্ছে কিনা। ঠিক আছে, যদি না নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, নাম্বার ওয়ান। যদি এখানে লেখা থাকে এটা এখানে ইউএসএ লেখা আছে, তাহলেও কিন্তু আপনি বুঝে নিতে হবে যেটা ইউএস এর, এটা আপনার বাংলাদেশের জন্য না। কিন্তু এখানে দেখেন চিটাগং এর কিন্তু ওয়েব মানে যে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে, তাই না? তো আমি কি করব, আমি এখন একটা রেস্টুরেন্টের জন্য বা আমি একটা, হ্যাঁ একটা রেস্টুরেন্টের জন্য হচ্ছে আমি আপনাদেরকে এখানে ব্যাকিংটা করে আজকে দেখাবো। ঠিক আছে, তো বাংলাদেশের জন্য করবো না অন্য কোনো কান্ট্রির জন্য করব? অন্য কান্ট্রির জন্য করেন, বাংলাদেশের ওকে, আমার মনে হয় অন্য কান্ট্রির জন্য করলে কি ভালো হবে, কেননা আমাদের কিন্তু বাংলাদেশের কাজ কমই থাকবে বলতে গেলে, বাংলাদেশের ওনাদের কাজ কিন্তু আমরা খুব কমই পাবো, তাই না? জি বাট ম্যাম। বাইরের দেশের ক্লায়েন্টের কাজে কিন্তু আমাদের বেশি থাকবে। তো আমার মনে হয় যে আমি বাইরের দেশের একজনেরটা নিয়ে আমি আপনাদেরকে করে দেখাই, ইউএসএ নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে ফেক ইনফরমেশন দিয়ে করে দেখাচ্ছি, বাট আপনি কি আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলোই করবেন। আমি এখন চাইলে একটা ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন ইউজ করে আপনাকে দেখাইতে পারি। তখন কি প্রবলেমটা হবে, প্রবলেমটা হবে তার প্রোফাইলটা যদি অলরেডি ক্রিয়েট করা থাকে আর আমিও যদি ক্রিয়েট করি, তাহলে কি তার বিজনেসের ক্ষতি হবে। অন্যের ক্ষতি করে তো আমাদের লাভ নেই, তাই না? তো সেই জন্য আমরা একটা ওয়েবসাইটকে ফলো করে করব, বাট আমরা কি করব, আমরা তার ইনফরমেশনটা ইউজ না করে আমরা একটু ফেক ইউজ করব। ঠিক আছে, প্রসেসটা কিন্তু সেম। ওকে, জি ম্যাম। আমরা একটা রেস্টুরেন্ট এনেছি। দেখেন, দেখছেন ইয়াল্প থেকে যে রেস্টুরেন্ট শো করতেছে, দেখেন yelp.com। জি ম্যাম। সো ইয়াল্প তো একটা ডিরেক্টরি সাইট, যেটা আমি একটু আগে বললাম। তো এখান থেকে কি এ যদি রেস্টুরেন্টে যায়, তার যদি রেস্টুরেন্টটা ভালো লাগে, তাহলে কি এখান থেকে সে যেতে পারবে না, বুকিং করতে পারবে না? তো জি ম্যাম। ইয়াল্প কিন্তু আমাদেরকে হেল্প করছে। ফাইন্ড বেস্ট রেস্টুরেন্ট, আচ্ছা আমি রেস্টুরেন্ট দিলে হবে না, রেস্টুরেন্ট ইন ঢাকা, না সরি, রেস্টুরেন্ট ইন ইউএসএ দিচ্ছি আমি। ওকে, সো আমি এখন অনেকগুলোই পাবো, সবগুলো মেবি রেস্টুরেন্ট, একটু যাই দেখি। দেখছেন ওরা কি করছে, বাংলাদেশের চাওয়াটাই বন্ধ করে রেখে দিছে। ওকে, তো এই ওয়েবসাইটের জন্য আমি কি করবো, এখন একটা ডিরেক্টরি সাবমিশন করব। ঠিক আছে, এই ওয়েবসাইটের জন্য আগে দেখে নেই ইনফরমেশন গুলো আছে কিনা।
ওকে আছে, ঠিক আছে, এই যে আমার লোকেশন টোকেশন যেগুলো দরকার এগুলো আছে। সো আমি এখন কি করব, শুরু করে দেব কাজ করা। ওকে, সো কোনটায় করা যায়? ফোর স্কোয়ার, ফোর স্কোয়ারই করি, কি বলেন? তো ফোর স্কোয়ারে করার জন্য আমি এখানে কি করব, আমি এখানে আগে কি লগ ইন করবো না সাইন আপ করবো? সাইন আপ করবো ম্যাম, সাইন আপ করতে হবে, কেননা এখানে আমার অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট নেই। তো আমি এখানে অর ইউজ ইউর ইমেল এটা দিচ্ছি। আমি ট্যাম্প মেইলই কিন্তু ইউজ করব, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সব সাইটে আবার ট্যাম্প মেইল নেয় না। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি একটা ফেক নেম। আপনি এখানে ফেক নেম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি কোম্পানি নাম দিতে পারেন, এটাও ম্যাটার করে না। ঠিক আছে, বাট যখন আপনি বিজনেসটা অ্যাড করবেন তখন কিন্তু সব বিজনেস ইনফরমেশন দিতে হবে, তখন আপনি চাইলেও আপনার নাম অ্যাড করতে পারবেন না। বাট এখন আমি জাস্ট কি করছি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট আপনি যে নামই দেন না কোনো সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট আমি এখন একটা নাম দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আমি একটা ট্যাম্প মেল খুলে ট্যাম্প মেল ইউজ করতেছি। আর ট্যাম্প মেল ইউজ করলে জানেন আরেকটা কি বিষয় হয়, আপনি ধরেন যে এখন বিজনেস ডিরেক্টরিটা অ্যাড করলেন, ঠিক আছে, তো 1 মাস পরে দেখবেন ডিরেক্টরিটা গায়েব হয়ে গেছে। কারণ তারা ধরতে পারে যে আপনি আসল বিজনেস ওনার না, তো আপনারটা তারা কি করবে, গায়েব করে দেবে। আমরা এটা কপি করছি, কপি করার পর হচ্ছে আমরা কি করব, এই যে এখান দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমরা। পাসওয়ার্ডটা একটা ইজি পাসওয়ার্ড দিই, এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। বা ডেটটা হচ্ছে আপনার কোম্পানি লঞ্চ ডেটটা দিবেন, ঠিক আছে, বা এটা এক্সেপশনাল, আপনি চাইলে আপনার বার্থডে ডেটও দিতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখন যেটা করব, আমি এখন সাইন আপে ক্লিক করব। ওকে, দেন আমাকে একটা কোড দিতে বলতেছে, সেই কোডটা আমি এই জিমেইল থেকে পেয়ে যাব। সো জিমেইল থেকে আমি কোডটা নিয়ে আসি। এই হচ্ছে সেই কোড, কপি করলাম। কপি করার পর এই যে কোডটা আমি এখন বসিয়ে দিচ্ছি, সাবমিট কোড। এখন আমাকে সে কি বলতেছে যে আমাকে এখান থেকে কিছু বিষয় চুজ করতে হবে, যে কোন কোন বিষয়ে। উপরে হচ্ছে যেখানে কি লিখছে আমি একটু লেখাটা পড়ে বলি, যে লাভ সুশি or কি chocolate cake will find best place to match personal pics. So আমি চাইলে এটা স্কিপও করতে পারি, আমি এটা স্কিপ করে দিচ্ছি। দেওয়ার পর আমি ফিনিশে ক্লিক করছি। ওকে, সো এটা কি আমার অ্যাকাউন্ট, তাই না? আমি আমার অ্যাকাউন্ট অর্থাৎ মাই প্রোফাইলে চলে যাই। লিস্ট করতে গেলে আমি লিস্টে যাব, মাই প্রোফাইলে যাই, এটা হচ্ছে আমার প্রোফাইল। ঠিক আছে, প্রোফাইলে কিন্তু ফলোয়ার সবকিছুই আছে। ওকে, সবকিছু কিন্তু হবে। তো এখন তাহলে আমাদের কি করতে হবে, যখন প্রোফাইল করব আমরা চেষ্টা করব এটা কোম্পানি নেমই দেওয়ার জন্য। এখন যেহেতু আমি অন্য একটা পেজের জন্য খুলতেছি, আমি এখানে দিয়েছি, আপনি আপনার নাম দিতে পারেন, সমস্যা নেই, বাট আমি বলবো যদি কোম্পানি নেমটা দেন তাহলে এখানে কোম্পানিকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হবে। ঠিক আছে, ওকে, সো এখানে আমরা এখন যেটা করব, আমরা এখানে এডিট একটু ক্লিক করে দেখি যে কি কি এডিট করা যেতে পারে। ওকে, দেখেন গ্রেট, এখানে আমরা ফটো অ্যাড করতে পারতেছি। আমরা নামগুলাকে দেখি তো চেঞ্জ করতে দেয় কিনা, নামগুলা চাইলে আমরা চেঞ্জও করতে পারবো। এখন মেরি না দিয়ে আমি আমার কোম্পানি নেম দিয়ে দিচ্ছি, সেটাও আমি চাইলে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি চেঞ্জ করছি না। দেন এরপরে আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারতেছেন, ফোন নাম্বার অ্যাড করতে পারতেছেন, ইমেল যেটা আছে সেটাই থাকবে, বায়োগ্রাফি অ্যাড করতে পারছেন, লোকেশন অ্যাড করতে পারছেন। তারপর আর কি আছে, জেন্ডার রাইদার থাক, তারপর হচ্ছে যে আপনি এটাও বাদ দেন, স্কিপ করেন, সেভ করে দেবেন, আপনার প্রোফাইলটা তাহলে কি হবে, অপটিমাইজ হয়ে যাবে। এখন আমি যেটা করব, আমি একটু ফেক বিষয়গুলো দিয়ে আপনাকে কমপ্লিট করে দেখাচ্ছি। ঠিক আছে, ধরে এখানে নিচ্ছি। এখানে হ্যাঁ হ্যাঁ, পিকচারটা কার দিতে হবে? পিকচারটা আপনি লোগো দিবেন, আপনি যে ওয়েবসাইটের জন্য আমার ওয়েবসাইটের লোগো। হ্যাঁ, লোগোটা আমি নিয়ে নিই, দেখি তো লোগোটা নেওয়া যায় কিনা।
ওকে, আমি লোগোটার ইউআরএল ইন্সপেক্ট থেকে নেই, তাহলে আমি নিজে নিতে পারবো, আদারওয়াইজ নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার সেই লোগো ইউআরএল, পেয়ে গেছি। ওকে, সো আমি এখন এখান থেকে ডাউনলোড করে নিই। ভিউ পেজ সোর্স। আচ্ছা, এটাকে আমি একটা স্ক্রিনশট হিসেবে নিয়ে নিই, ঠিক আছে? লোগো তো ক্লায়েন্টই আপনাকে প্রোভাইড করবে, সো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। অবশ্যই লোগোটাকে রিনেম করে সুন্দর করে নিয়ে নেবেন, আদারওয়াইজ হচ্ছে যেটা হবে যে আপনার লোগোটা সুন্দর দেখাবে না। এই যে লোগো আমি অ্যাড করে নিচ্ছি, and আমি এখন নামটাও চেঞ্জ করে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে? ইয়ামা। ওকে, সো এটা কেটে দিচ্ছি, এটা আমি এখন দিচ্ছি না। দেওয়ার পর আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব। সো ফোন নাম্বারটা কার দিব? ফোন নাম্বারটা আমার কোম্পানির যেটা আছে সেটাই দিব। ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমার কোম্পানির ফোন নাম্বার, ঠিক আছে? এটা দিয়ে দিচ্ছি আমি। দেন এখানে আমার একটা বায়োগ্রাফি অ্যাড করতে হবে। তো বায়োগ্রাফি আমি কোথায় পাবো? আমি বলবো যে ক্লায়েন্টকে একটা লিখে দেওয়ার জন্য। ক্লায়েন্ট যদি লিখে না দেয় তাহলে হোম পেজে আমি কোথাও আমি একটু লিখা দেখার চেষ্টা করবো, যে যেখানে কি আমার সাইটটাকে রিপ্রেজেন্ট করতেছে এরকম লিখা। তো ইটস ব্ল্যাক দ্য মিলিয়ন মোমেন্টস। আচ্ছা, আমি কি করতেছি, এই কথাগুলোকে স্টেপ আমি নিয়ে নিচ্ছি। ওকে, আরেকটা কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা ওয়ার্ড ফাইলে এই সবগুলা বিষয় আগে নিয়ে নিব। বারবার ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে নেওয়া থেকে আমি যদি একবারে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে এই টপিক গুলা রেখে দিই ভাবে, তাহলে সেখান থেকে নিব আর বসাই দিব। এটা আমার জন্য কি ইজি হচ্ছে না? আচ্ছা, প্রোফাইলে একটা লিমিটেশন আছে, আপনি চাইলেও বেশি বসাইতে পারবেন না। তো আমি এখান থেকে এটুকু কেটে দিচ্ছি এটাতে। বায়োগ্রাফিতে এত কিছু বসাইতে পারতেছি না, তাহলে আমি সবই কেটে দিই। কেটে দিয়ে আমি এখানে লিখে দিই resort and আচ্ছা, এইটুকু কথা নিয়ে, ঠিক আছে, এইটুকু কথা নিয়ে আমি দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে যে আমরা লোকেশনটা এখানে অ্যাড করে দেব। লোকেশনটাও ঠিক সেম ভাবে আমি একটু কপি করে নিয়ে আসি। এখানে বসে দিচ্ছি। ওকে, দেন আমি এটা সেভ করে দিচ্ছি।
সেভ আমার প্রোফাইল কমপ্লিট, ঠিক আছে। সো এখন আমি যেটা করবো, আমি এখানে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ নিউ লিস্ট একটা অপশন দেখতে পাচ্ছি না, কি ক্রিয়েট এ নিউ লিস্ট, আমরা এটাতে ক্লিক করব, ঠিক আছে। দেন হচ্ছে আমি ক্রিয়েট এ নিউ লিস্টে কি করব, আমি নাম দিব। তো নামটা আমি এই মুহূর্তে ওয়েবসাইটের নামটা না দিয়ে আমি এখানে ESDM 2118 দিচ্ছি, কেননা অন্য কোনো কোম্পানির ক্ষতি করার দরকার নেই। আপনার এখানে কোম্পানি নেমটাই কিন্তু দিবেন, কোম্পানি নেমটাই কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আমি কোম্পানির লোগোটা অ্যাড করব। লোগো আমি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি। ফিনিশ এডিটিং। ওকে, সো এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনটা আমি এখন এই টোটালটাই কপি করে নিয়ে দিব। ম্যাম আমরা তাহলে এখানে এসইউ কোয়াকটা ইউজ করব, তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, মানে এটার ডেসক্রিপশন ইত্যাদি বের করার জন্য এসইউ কোয়াকটা এটা ইউজ হোম করব। পেজ ডেসক্রিপশনটা আছে না, চাইলে এটাও ইউজ করতে পারেন, চাইলে আবার ক্লায়েন্টকে দিয়ে লিখেও নিয়ে আসতে পারেন, এটা আসলে ডিপেন্ডস করে, ঠিক আছে। দেন হচ্ছে যে এখানে ডেসক্রিপশনের নিচে আমি যে দিচ্ছি সাইট ই ভিজিট ইউ আর ওয়েবসাইট, দেওয়ার পর ওয়েবসাইট দেওয়ার পর আমি কি করতেছি, আমার ওয়েবসাইট ইউআরএলটা দিচ্ছি। এই ইউআরএলটা না দিয়ে আমি বলবো যে আমি ESDM দিয়ে দিব, শুধু শুধু তো ওনার ক্ষতি করার দরকার নাই, আবারও বলছি সেম কথাটাই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ESDM 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 2118। ওকে, সো এখানে একটা ফটো আমি নিয়ে নেই। aren't photo on this list yet, photo item below available, choose the best restaurant to whole list। ওকে, ঠিক আছে। তো এখন আমি এটাকে STM, ওকে, সো আমি এখানে ফিনিশ এডিটিং এ ক্লিক করতেছি। এখন যদি আমি আমাতে ক্লিক করি, আমার প্রোফাইলে নিয়ে আসতেছে, ঠিক আছে, ESTM আমার লিস্ট করা হয়েছে। ওকে, আমি এখন যদি এটাকে চেক করি কিরকম দেখা যাচ্ছে, লিস্টে যাই। ওকে, এই হচ্ছে আমার লিস্টটা দেখাচ্ছে। একটা মিনিট, ম্যাম লিস্টটা কেন করলাম আমরা? এখানে এই লিস্টটা করলে কি হচ্ছে যে এখানে কেউ যদি এসে সার্চ করে তাহলে কি আমার ওয়েবসাইট সে দেখতে পাচ্ছে। তারপর আরেকটা ভালো ওয়ে হচ্ছে যে এখানে এই ওয়েবসাইটের অথরিটি তো অনেক বেশি, এটা তো আমরা সবাই দেখেছি। ফোরস্কোয়ার অথরিটি কেমন আছে, ফোরস্কোয়ার কোথায়, ফোরস্কোয়ার দেখেন তো কত আছে, DA 93 আছে, ইয়ে কত আছে, 76 আছে। সো এই ওয়েবসাইট থেকে যদি আমি আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিংক নিতে পারি, তাহলে বুঝতে পারতেছেন এটা কতটা এফেক্টিভ ম্যাম হচ্ছে। ওইটা না ম্যাম, ওই যে সেকেন্ড টাইম যে লিস্টটা প্রথমে তো আমরা সবকিছু ফিল আপ করলাম কোম্পানির ডিটেইলসটা, তারপর হ্যাঁ, আবার কেন লিস্টটা বানাইলাম আর কি? এইটা জি জি জি, ওইটা বলতেছি। প্রথমে যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার উদ্দেশ্যটা হচ্ছে এখানে সাইন আপ করা, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে যেটা করতেছি যে আমরা এখানে আমাদের ডিটেলটা ইউজ করলাম। তো এখন আমরা একটু সার্চ করে দেখি এই কান্ট্রিটা, আর হচ্ছে যে আমি যে ইনফরমেশন গুলো দিছি সার্চ করে দেখি যে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে কিনা। ওকে, এটা একটু কপি করি, কপি করে এখানে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে দিচ্ছি হচ্ছে রেস্টুরেন্টের নামটা, সরি, DM 218।
মনে হয় ম্যাম অ্যাপ্রুভ হতে সময় নেবে। দেখি নিয়েছে কিনা। ওয়েলকাম টু ফোর স্কোয়ার সিটি ফ্যাক্ট। আচ্ছা, তো এখানে রেস্টুরেন্ট একটু সার্চ দিন। সার্চ দিলে দেখাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, আমি তারপরে দেখাচ্ছি। হ্যালো, এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ বলুন, ম্যাম একটু লিভ নিতে হচ্ছে, প্রেজেন্টটা দিয়ে দিবেন। আপনার নাম সাজিদ হোসেন। আর কোনো ইম্পর্টেন্ট দরকার? জি ম্যাম, কি হয়েছে? বাইরে যেতে হবে তো, একটু কিসের জন্য? বাইরে যেতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে। এটা এখনো দেখাচ্ছে না, তাহলে আমি হচ্ছে যে আপনাদেরকে প্রোফাইল থেকে দেখাই দিই, ঠিক আছে? তো এটা দেখতে কেমন হবে। তো আমি প্রোফাইলে চলে যাচ্ছি, দেন হচ্ছে আমি যে লিস্টটা করেছি এটাতে ক্লিক করছি। সো ক্লিক করার পর এখানে এডিট একটু ক্লিক করতেছি। সেম ভাবে হচ্ছে যে আমরা এন্টার দি নেম, suggestion yet adding the place. এটাকে আমরা কপি করতেছি, কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এইটুকু দেখাচ্ছে কেন? এটা তো আরো অনেক কিছু দেখানোর কথা ছিল। লিস্টিং, এই যে পেয়ে গেছে। বারবার এইটুকুতেই নিয়ে আসতেছে, জাস্ট এটা দেখাচ্ছে যে এটা আমি ক্রিয়েট করছি, আর তো কিছু দেখাচ্ছে না এখানে। লিস্ট আই ফলো, সেখানে দেখি তো অন্যান্যদেরটা কিরকম দেখায় একটু দেখি তো আমরা। ট্রেন্ডিং ফুড এন্ড হচ্ছে এটা দিয়ে দিচ্ছি ইউএসএ, ক্লিক করে। আচ্ছা, আমরা এগুলো একটু সিলেক্ট করে দিই, দেখি কি হয়। টেস্ট, ওকে। সো এখান থেকে আমরা কি করব, এইখানে যে আমরা এই লিস্ট গুলা ক্রিয়েট করছি, ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নেব।
যখন ক্লায়েন্টকে প্রোভাইড করব এটার একটা স্ক্রিনশট আমরা নিব। ঠিক আছে, সো এখানে কি করছে আমি তার জন্য লিস্ট ক্রিয়েট করছি, আর এগুলা কি হয়েছে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে, এগুলা রাখার দরকার নেই। আমি কি করবো, যেটা আমি ক্রিয়েট করছি সেটা আমি রাখবো। ঠিক আছে, এন্ড হচ্ছে প্রোফাইল তো আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। তো এভাবে হচ্ছে যে ফোর স্কোয়ারে ক্রিয়েট করে আমরা কি করব, আমরা আরেকটা ক্রিয়েট করব, আরেকটা আমরা ইয়াল্প তো দিচ্ছে না, যেহেতু ইয়াল্প দিচ্ছে না, এখন আমরা কি করব, সার্চ করে আমরা দেখি যে কিভাবে বের করতে পারি, দেন সেভাবে বের করে আমরা আরেকটাতে করব। তো এখানে আমরা লিখতে পারি যেটা, যে বিজনেস ডিরেক্টরি সাইট লিস্ট, বিজনেস ডিরেক্টরি সাইট লিস্ট। বিজনেস ডিরেক্টরি সাইট লিস্ট এটা লেখার পর দেখেন তো এখানে কি 21 ওয়েব ডিরেক্টরি সাইট লোকাল বিজনেস লিস্টিং আপনি পেয়ে গেছেন। দেন হচ্ছে যে এখানে 100 প্লাস আছে, সো এটাতে যদি আমি যাই, এখানে আসার পর আমি যদি একটু স্ক্রল করি, বিজনেস নেম এন্ড ব্লা ব্লা, এগুলো হচ্ছে যে এখানে দেখেন অসংখ্য কি সাইট দিয়ে দিছে না, দেখেন তো এখানে কিন্তু অনেক সাইট দিয়েছে, দেখেন এই যে হট ফ্রক টক সবই কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে, সো এখান থেকেও কি করতে পারি, আমি এক একটা সাইটে গিয়েও কি করতে পারি আমি, দেখেন তো এই যে ই লোকাল, এটা কি আমাদের লিস্টে ছিল না? আমাদের লিস্টে কিন্তু এটা ছিল। তো এখানে যেগুলো আছে অনেক ম্যাক্সিমামই আমাদের লিস্টে আছে, বাট আমাদের লিস্টে কি, আমাদের লিস্টে মাত্র 50টা রাখা উচিত। তো আরো যদি আপনি চান, একটা ক্লায়েন্টে যখন কাজ করবেন শুধু তো 50টা করলে হবে না, আরো লাগবে না? সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এই সাইট গুলা থেকে আপনি নিতে পারেন, এগুলা কিন্তু খুবই ভালো সাইট। ওকে, সো আমরা যদি এরকম আরো কয়েকটা সাইট দেখি, আপনারা এরকম লিস্ট করবেন, কান্ট্রি ওয়াইজ কি করবেন, কান্ট্রি ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কি করতে হবে, আপনাদেরকে এরকম লিস্ট করতে হবে। তো লিস্ট করলে সুবিধাটা যেটা হচ্ছে যে আপনি তখন ইজিলি হচ্ছে যে যেটা কাজ পাবেন সেটা লিস্টটা থেকে আপনি কাজ করা বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা শুরু করে দিবেন। তো তারাও কিন্তু দেখেন যে ফেসবুকের মাধ্যমে কি আমরা বিজনেস ডিরেক্টরি ক্রিয়েট করতে পারবো? ফেসবুকের মাধ্যমে, কিভাবে ম্যাম ফেসবুক ফেসবুকের মধ্যে? ফেসবুকের মাধ্যমে আমরা হচ্ছে ফেসবুকের ক্লাসে শিখবো, ফেসবুকের যে পেজটা ক্রিয়েট করা না, এটাই হচ্ছে বিজনেস লিস্ট ক্রিয়েট করা। ঠিক আছে, তো ফেসবুকের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা ফেসবুকের ক্লাসে দেখবো, প্রোফাইল ক্রিয়েট করা। ইয়াহুর মাধ্যমে করা যায়, বিং এর মাধ্যমেও করা যায়, বাট বিং এর মাধ্যমে যাদের বিজনেস রান নাই তারা তো করতে পারবে না। ইয়াল্প আছে, তারপর আরো যদি দেখি অনেকগুলো সাইটই তারা দিয়েছে। ইয়াল্পে আচ্ছা করতে ম্যাম, গেলে এখন, আমরা হ্যাঁ, একটা ক্লায়েন্টের জন্য কয়টা করে এরকম ইয়ে করবো? এটা কিন্তু একটা লিমিটেশন আছে। আপনি একটা মাস, আমি এক মাসে বলবো যে 10টা করবেন, এর বেশি করেন না, করলে যেটা হবে আপনার বিজনেসের ক্ষতি হবে। ঠিক আছে, কেননা এগুলো খুবই ইফেক্টিভ, অনেক বেশি করলে এটা ওয়ান কাইন্ড অফ স্প্যামিং হয়ে যাবে, ওয়ান কাইন্ড অফ কি হবে, স্প্যামিং হয়ে যাবে। ঠিক আছে, ইয়োলো আছে, তারপর ওয়ান, তারপর হচ্ছে মান্টা, এগুলা সবগুলাই হচ্ছে যে ভালো ভালো যেগুলা ওইগুলা লিস্ট করাই আছে এখানে সবগুলাই। ঠিক আছে, বিচ কোথায় আছে, বিচ জার্নাল, বিচ জার্নাল এটার সাথে একটু গিয়ে দেখি আমরা। এটা হচ্ছে বিচ জার্নাল, এটাও আরেকটা ডিরেক্টরি সাইট, এখানে কি সিটি সিলেক্ট করে আমরা দেখতে পারি। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে যে ধরেন যাদের রিয়েল স্টেট ঠিক আছে নিয়ে কাজ করে ওদেরটা দেখবেন বিচ জার্নালে। হচ্ছে আমরা যদি আরেকটু দেখি, থাম আছে, তারপর হচ্ছে এখানে কি তারা এখানে দিয়ে দিছে এটা র্যাঙ্ক কত, তারপর এটা কোন নিশের, কি ফুড নিশের, আপনি যদি এটাতে করতে চান তাহলে ফুড নিশ এটা, এটাতে যদি যাই এটা কি ফ্রিতে আপনি করতে পারতেছেন এটাতে, কেয়ার। দেন এটা বিজনেস নিশ কি, এটা কেয়ার নিশ। দেন যদি এটাতে দেখি এটা কি হেলথ এন্ড মেডিকেল নিশ। তো এখানে সবগুলাই দিয়ে দিছে যে আপনার নিশ ওয়াইজ, তো এটা কি আপনার জন্য আরো বেশি ইজি হয়ে গেছে না? আপনাকে খুঁজতে হচ্ছে না কোন নিশের আন্ডারে কোনটা পড়তেছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কি রিগেলের আন্ডারে পড়তেছে।
সো এটা ওয়েডিং এর আন্ডারে পড়তেছে, এটা হেলথ, লোকাল, এটা জেনারেল সাইট। সো লোকালটাতে গিয়ে দেখি ওকে ফোর স্কোয়ার। আরেকটা ইজি জেনারেলি সবকিছু করতে পারবে? এটাতে সবগুলাই করতে পারবেন, যেগুলো জেনারেল লেখা আছে সেগুলোতে সবগুলাই করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাপ। ম্যাপের মাধ্যমে কিন্তু করা যায়, অনেক ধরনের ম্যাপ দেখতে পারবেন। ঠিক আছে, লাইক গুগল ম্যাপও কিন্তু করা যায়, জানেন এটা? গুগলে হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করলে ম্যাপ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এন্ড আরো কিছু সাইট আছে যেগুলোতে কি করতে হবে, আপনার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তাইলে ম্যাপটা ক্রিয়েট হবে। এটা এগুলোর মধ্যে একটা সাইট। শেয়ার কেয়ার আছে, সুপার পেজ আছে, তারপর মেনু পেজ, হটফ্রগে গিয়ে দেখি তো আমরা। হটফ্রগ কি জেনারেল, ম্যাক্সিমাম এখানে করা যাবে। ঠিক আছে, সো হটফ্রগে আমরা তাহলে একটা করে দেখি। হটফ্রগে আসার পর আমরা কি করব, বিজনেস, অ্যাড বিজনেস। ঠিক আছে, অ্যাড বিজনেস এর আগে কি করব, এখানে লগ ইন করতে হবে। তো আমরা এখানে কি লগ ইন আছে, সো অ্যাকাউন্ট নাই, আমরা কি করি, সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এটাই দিয়ে দিচ্ছি আমি আপাতত। আপনারা কোম্পানি নেম দিবেন, আমি আবারও বলছি কোম্পানি নেমটাই দিবেন, এটাই প্রিফারেবল। দেন হচ্ছে এখানে আমি জিমেইলটা দিয়ে দিচ্ছি। হচ্ছে আমি এই জিমেইলটা বসে দিচ্ছি, দেন আমি গেট স্টার্টে ক্লিক করতেছি। থ্যাংক ইউ, দিস ইমেল প্লিজ চেক কনফার্মেশন। আমি ইমেইলে চলে যাই। ওকে, আমার ইমেলটা কিন্তু চলে আসছে, চলে যাচ্ছে ইমেলে। আসার পর এই যেটাতে ক্লিক করব। দেন আমাকে এখন বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেটা আছে জিমেলটা এটাই পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিচ্ছি, সেট পাসওয়ার্ড। আপনারা কি করবেন, আপনারা এই সবগুলাই একটা এক্সেল এর মধ্যে লিস্ট করে রাখবেন। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে দেখাই আমি কিভাবে আমার ক্লায়েন্টের গুলো লিস্ট করি, কিন্তু তার আগে যেটা করতে হবে, একটু আমি রেকর্ডিংটা অফ করি। ঠিক আছে, ওকে। তো আমরা এখন কি করব, আমরা হটফ্রগের মধ্যে আমরা এখন বিজনেস লিস্টিংটা করব। তো এখানে আমি কোম্পানি নেম দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আমাদের ব্যাচ নামটাই। দেন হচ্ছে বিল্ডিং নং, এটা অপশনাল যেহেতু আছে আমি দিচ্ছি না। অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমি কি করব, সাইট থেকে কপি করে নিয়ে আসতেছি। তো কপি করে আমি বসিয়ে দিচ্ছি। অ্যাড্রেস একটা দিলেই হবে, আর দিতে হবে না। দেন এখানে চাচ্ছে সে সিটি, এটা কোন সিটির, সিএ, দ্যাটস মিন ওকে। তারপর চাচ্ছে সে কান্ট্রি, সে চাচ্ছে কান্ট্রি। এখন কান্ট্রি কি দিব, কান্ট্রি এটা মেবি কানাডা বা ইউএসএ। সিএ কি ক্যালিফোর্নিয়া বোঝাচ্ছে কিনা, আচ্ছা সিএ জিপ কোডটা দিয়ে দেখি কি বোঝায়। এটুকু কপি করি, কপি করে একটু গিয়ে দেখি কি কানাডা বা ইউনাইটেড স্টেটস যেটাই বোঝাচ্ছে, চলে আসবে ক্যালিফোর্নিয়া। ঠিক ক্যালিফোর্নিয়া। আছে, ক্যালিফোর্নিয়া আমি পেয়ে গেছি, সিটি বা টাউন ক্যালিফোর্নিয়া, আর হচ্ছে ইউনাইটেড স্টেট। কান্ট্রি দিলাম, এখন আমার কি দিতে হবে, স্টেট। তারপর হচ্ছে আমি এখানে জিপ কোড দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আমি যেটা করব, আমি এখানে হাইট অ্যাড্রেস যদি ক্লিক করি তাহলে অ্যাড্রেসটা হাইট থাকবে, আমার রাখার দরকার নেই, আমি ফাইন অ্যাড্রেসে ক্লিক করতেছি। ওকে, ক্লিক করার পর এখানে কি করতে বলতেছে, আমাকে আরো ইনফরমেশন গুলা অ্যাড করতে বলতেছে। দেখেন এখানে আরো অনেকগুলো ইনফরমেশন চলে আসছে, আমার বিজনেস ক্যাটাগরিটা কি টাইপের। ঠিক আছে, সো আমার বিজনেসটা কি ছিল, রেস্টুরেন্ট ছিল।
রেস্টুরেন্টটা কিসের আন্ডারে পড়তেছে? ফুড। তো এরপরে যেটা আছে, আচ্ছা ফুড ডেলিভারি না, ফুড ডেলিভারি ফুড ছিল না, এটা এটা কি যেন ছিল? এটাই ম্যাম। এটা জি। ওকে। দেন হচ্ছে যে আমার ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, সো আমি ফোন নাম্বারটা ওইখান থেকে নিয়ে নিচ্ছি। মেবি ট্যাম্প মেল থেকে নিলে ভালো হতো, তারপরও অ্যাড করে দিলাম। এন্ড হচ্ছে যে আদার ফোন নাম্বার যদি থাকে অ্যাড করতে পারেন, ফ্যাক্স থাকলে অ্যাড করতে পারেন, দেন ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা ওনাকে না পৌঁছায় আমি আমার ট্যাম্প মেলটা ইউজ করে দিই এখানেও। ট্যাম্প মেল, আবার ট্যাম্প মেলে যাইতে হবে এখন। ট্যাম্প মেল, ওকে, এটা কপি করে নিচ্ছি। দেন আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু অপশনাল। দেখেন ওয়েবসাইট কিন্তু অপশনাল, তারা চায় না আপনি দেন, তো আমাদেরটা আমাদেরকে দিতে হবে। তো আমি কি করি, এটা কপি করে নিই। কপি করে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কি করতেছি, এখানে আমি নট এ রোবট এটাতে ক্লিক করতেছি, এটাতেও ক্লিক করতেছি, দেন আমি সাবমিট প্রোফাইলে ক্লিক করতেছি। ওকে, সো আমার এটা কি সাবমিট হয়ে গেছে। এখন কি করতে বলতেছে, আমাকে ভেরিফাই করতে বলতেছে যে এটা যে আমি ক্রিয়েট করলাম এটা কি আমি মানে অথেন্টিক পারসন কিনা, এটা ভেরিফাই করতে বলতেছে। সো ভেরিফাইতে ক্লিক করি। এখানে অনেক কিছু করতে বলতেছে, আমাকে মান্থলি চার্জ চাচ্ছে, আমি এখন নো থ্যাঙ্কস এ ক্লিক করলাম। ঠিক আছে, ওকে। তো এখন আমার কি করতে হবে, আই এম দি ওনার দি এমপ্লয়ি, সো এটা দিচ্ছি। দেওয়ার পর এটা ক্লিক মার্ক দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে দেখে নেবেন যে ক্লেম যে করছেন আপনি কি মানে কিসের জন্য ক্লেমটা করছেন এটা দেখে নেবেন। ঠিক আছে, তো অনারটাই দিবেন যে বিজনেস ওনার। দেন হচ্ছে এখানে এটা তাদের যে কন্ডিশন গুলো আছে এগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। ওকে, আপডেট করার দরকার নেই। তো এই হচ্ছে আপনার সেই বিজনেস প্রোফাইল। ঠিক আছে, সো আপনি চাইলে এখানে আপডেট মাই প্রোফাইলে দিয়ে আবার আপডেট করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার বিজনেস প্রোফাইল। বুঝতে পেরেছি? জি ম্যাম। ইউ আর ভেরিফাইড, সো বিজনেস প্রোফাইল ক্লেম হয়ে গেছে। আরো কিছু সাইট আছে যেমন ব্রাউন বুক। ব্রাউন বুকে যদি আপনি খুলেন তাহলে ওইখানে আরো অনেক ইনফরমেশন অ্যাড করতে পারবেন, লাইক ইমেজ, তারপর হচ্ছে আপনার সোশ্যাল আরো অনেক প্ল্যাটফর্ম, তারপর আরো অনেক কিছু এখানে অ্যাড করা যায়। ব্রাউন বুকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন। আপডেট মাই প্রোফাইলে ক্লিক করে দেখি তো আমাকে আরো কিছু আপডেট তারা দেয় কিনা। কোভিড দরকার নেই, বেসিক ডিটেইলে যদি ক্লিক করি, বেসিক ডিটেইলে আসার পর যেগুলো আমরা দিয়েছিলাম ওগুলোই আছে। প্যান ফোন, তারপর হচ্ছে এই দেখেন আরো কিছু এখানে চলে আসছে যে অনলাইন ডেলিভারি আপনি কি দেন কিনা, তারপর কি ডেলিভারি দেন কিনা। ঠিক আছে, অর্ডার অনলাইন, সো এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। সো ড্যাশবোর্ড বিজনেস, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি চান আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ওয়েবসাইট কিন্তু আপনি এখানে অ্যাড করছেন, আরো যদি ওয়েবসাইট চান অ্যাড করতে সেটাও করতে পারবেন। ঠিক আছে, দেন হচ্ছে ফোন নাম্বার, ট্যাক্স, এগুলো তো আমার দরকার নেই, আমি অ্যাড করছি না। এরপরটা যদি দেখি ওপেনিং আওয়ার, আপনার বিজনেসটা কত মানে ওপেন কতক্ষণ পর্যন্ত ওপেন রাখবেন আপনি, সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। ঠিক আছে, লাইক মানডেতে আপনি দিচ্ছেন হচ্ছে কয়টা থেকে দিচ্ছি আমি, 9টা থেকে আমি দিচ্ছি হচ্ছে ওপেন থাকবে 10টা পর্যন্ত বা 12টা পর্যন্ত। 12টা, এখানে তো পিএম বা কিছু লেখা নাই, তার মানে আমাকে এই যে মিড নাইট। ঠিক আছে, 12টা পর্যন্ত। দেন আমি অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পর এই দেখেন এখন কি সবগুলো কি চলে আসছে, তাই না? শুধুমাত্র স্যাটারডে এন্ড সানডে ক্লোজ। এভাবে হচ্ছে যে আপনার অ্যাড, আপনি আপনার বিজনেস আওয়ার গুলো কি করতে পারবেন, আপনি অ্যাড করে ফেলতে পারবেন। দেন এরপরে যদি আমরা দেখি লোগো এন্ড ইমেজ, লোগো এবং ইমেজ। তো লোগোতে যদি আমরা অ্যাড করি, আমরা আমাদের লোগোটা এখান থেকে চুজ করে নিচ্ছি।
লোগো কোনটা আছে? লোগো লোগো লোগো, এই যে লোগো। ওপেনে ক্লিক করছি, লোগো চলে আসছে। কনফার্মেশনে ক্লিক করছি, কনফার্মেশনে ক্লিক করার পর এই যে সেভ লোগোতে ক্লিক করছি। আচ্ছা, লোগো ডেসক্রিপশন তারা দিতে বলতেছে, দরকার নাই, আমি দিলাম না। আমার লোগো অ্যাড হয়ে গেছে। দেন তারা বলতেছে আরো যদি আমার বিজনেস কোন ইমেজ থাকে, রেস্টুরেন্টে তো আরো অনেক ইমেজ থাকতে পারে, তাই না? সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো এটা দেখতে আরো বেশি সুন্দর দেখাবে। এরপর যদি আপনার রেস্টুরেন্টে কোনো ভিডিও থাকে, তাহলে সেই ভিডিওটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড ভিডিওতে ক্লিক করবেন, ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন, দেন সেভ ভিডিওতে ক্লিক করবেন। দ্যাটস ইট। এরপরে যদি দেখি ডেসক্রিপশন, ঠিক আছে, আপনার কোম্পানির ডেসক্রিপশনও আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমি তাহলে একটু অ্যাড করে দেখাই দিই। ওকে, সো এখন আমি যেটা করব, আমি এই যে একটু একটু করে কপি করব আর এখানে বসাই দেবো। হোম পেজে যে কথাগুলো লেখা থাকে এটা কিন্তু বিজনেসকে রিপ্রেজেন্ট করার জন্যই লেখা থাকে। ঠিক আছে, আপনি যদি চান আপনি ক্লায়েন্টকে দিয়ে আবার লেখা নিতে পারেন, এটা ডিপেন্ডস অন ইউ, আপনি কি চান। আর যদি ক্লায়েন্ট যদি ছ্যাঁচড়া টাইপের হয় তাহলে কি করবেন, আপনি এখান থেকে কপি পেস্ট করে দিয়ে দিবেন। ওকে, আমি এইটুকুই দিলাম ডেসক্রিপশন। দেন এখানে আরেকটা যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস বা হচ্ছে যে আদার্স মেল বা ফোন নাম্বার এখানে অ্যাড করতে পারেন। বাট যেহেতু আমরা ওইখানে অ্যাড করছি, এখানে অ্যাড না করলেও চলবে। বাট যেগুলো পেড, মানে টাকা ছাড়া হচ্ছে যে আপনাকে ওয়েবসাইট অ্যাড করতে দিবে না, সেগুলোতে কি করবেন, এখানে ওয়েবসাইট লেখার পর আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস অ্যাড করে দিবেন। দ্যাটস ইট, হয়ে গেল। ঠিক আছে, তারা যেরকম আমাদের কাছে টাকা নেওয়ার জন্য ফোন দিয়ে করবে, আমরা কি ফ্রি ওয়েতে কিভাবে কাজ করতে পারি বিভিন্ন বিভিন্ন ওয়ে খুঁজে বের করবো। দেন এখানে একটা আমাকে টাইটেল দেওয়া লাগবে। সো টাইটেল উপরে যেটা ছিল সবার ফার্স্টে, এটাই দিয়ে দিই। এই যে এটাকে কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই। এটা না দিলেও চলবে। দেন হচ্ছে যে আমি এখানে অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করতেছি, আমার ডেসক্রিপশনটাও কি অ্যাড হয়ে গেছে। আরো চাইলে আমি অ্যাড করতে পারবো, আমার দরকার নেই। দেন এরপরে হচ্ছে স্পেশাল অফার, যদি কোনো অফার থাকে আপনার, সেই অফারও আপনি কি করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। ডকুমেন্ট, যদি কোনো ডকুমেন্ট দরকার হয়, ঠিক আছে, সেই ডকুমেন্টও আপনি দিতে পারবেন এখানে। এরপরে হচ্ছে টেস্টিমোনিয়ালস, দেন হচ্ছে আর্টিকেলস, আপনার যদি কোনো একটা আর্টিকেল যদি চান তাহলে সেটাও এখানে অ্যাড করতে পারবেন। নট ফাউন্ড কেন দেখাচ্ছে জানি না। রিভিউ, কেউ যদি রিভিউ দেয়, ঠিক আছে, সেই রিভিউটা এখানে অ্যাড হবে। কিওয়ার্ড, একটা মেইন টার্ম, ঠিক আছে, কিওয়ার্ড। তো আপনি যে বিজনেসে র্যাঙ্কে যাবেন, র্যাঙ্কে যাওয়ার জন্য কোন টপিক গুলোর উপরে আপনি র্যাঙ্কে যাবেন বলেন তো? কোন টপিক গুলোর উপর র্যাঙ্কে যাবেন? আপনার তো অবশ্যই টার্গেটেড কিওয়ার্ড থাকবে, তাই না? তো ওই কিওয়ার্ড গুলো আপনি এখানে প্লেস করে দিবেন। যে যে কিওয়ার্ডের আন্ডারে আপনি র্যাঙ্কে যেতে চাচ্ছেন সেই কিওয়ার্ড গুলো আপনি এখানে প্লেস করে দিবেন। আই গেস আমি চাচ্ছি স্টুডেন্ট নিয়ার মি, এই কিওয়ার্ডে র্যাঙ্কে যেতে। এখানে আপনি 8-10টা বা আরো বেশি ততোধিক কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন। কিছু ওয়েবসাইটে লিমিটেশন থাকবে, কিছু ওয়েবসাইটে লিমিটেশন থাকবে না, এটা ডিপেন্ডস অন ওয়েবসাইট, কে কোন ওয়েবসাইট কেমন দিচ্ছে। কিছু ওয়েবসাইটে দেখবেন যে 8টা অ্যাড করার পরে অ্যাড দিচ্ছে না অ্যাড করতে। আবার কিছু ওয়েবসাইটে দেখবেন যে আপনাকে 10-15টা আপনাকে ইউজ করতে দিচ্ছে। রেস্টুরেন্ট ক্যালিফোর্নিয়া, রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া, আমি কিছু দিয়ে দিচ্ছি। আপনাকে তো ক্লায়েন্ট কিওয়ার্ড প্রোভাইড করেই দিবে, আপনি জাস্ট সেই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন। ওকে, আমি দুইটাই অ্যাড করলাম আর করলাম না। তো আপনারা এভাবে কি করবেন, কিওয়ার্ড গুলাকে অ্যাড করে দিবেন যেগুলো দিয়ে আপনি র্যাঙ্কে যেতে চাচ্ছেন। ওকে, দেন হচ্ছে পেমেন্ট মেথড। আপনাকে যদি কেউ এখান থেকে বুকিং করতে চায় রেস্টুরেন্টে, তো সে কিভাবে আপনাকে টাকাটা পে করবে, পেমেন্ট মেথডটা আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, দেন এরপরে হচ্ছে বিজনেস টুলস, তা যদিও আমাদের সেভাবে দরকার নেই। এন্ড এরপরে স্ট্যাটাস। ওকে, সো আমাদের কি টোটাল পার্টটাই কমপ্লিট। এখন যদি বিজনেসে আমরা ক্লিক করি, ভিউ বিজনেসে যদি আমরা ক্লিক করি,
দেখি তো আমাদের বিজনেসটা কেমন দেখায়। এই হচ্ছে আমাদের সেই বিজনেস, আমাদের লোগো, ঠিক আছে। দেন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড, দেন এই যে কল করতে পারবো, মেইল করতে পারবো, ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। তারপর হচ্ছে আমরা যদি স্ক্রল করে দেখি, দেখেন এই যে সেই ইনফরমেশন আবার এখানেও আছে, তাই না? রিভিউ যদি কেউ দেয় তাহলে তার রিভিউটা এখানে শো করবে, বিজনেস ডেসক্রিপশন দেখা যাচ্ছে, আরো আরো যদি এটা ভেরিফাইড, ঠিক আছে, সেটাও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ডিরেক্টরি সাবমিশন। আমরা কি করতে পারবো? আপনাদের কাজ থাকবে, আপনারা দুইটা ডিরেক্টরি করবেন, দুইটা দুইটা করলে আমি বুঝতে পারবো। আপনারা হটফ্রগে একটা করবেন, আর একটা করবেন কোথায়, ব্রাউন বুকে করবেন। ব্রাউন বুকটা আমি দেখাই দিই, ব্রাউন বুকে করবেন। বা আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদেরকে যেটা বলেছিলাম, এনরোল, ঠিক আছে, এনরোলে গিয়ে যদি আমি দেখাই একটু, এনরোল খুবই ভালো একটা সাইট, ঠিক আছে। এনরোলে আমি যাচ্ছি, এই যে এখানে আপনি বাংলাদেশের জন্য করতে পারবেন, খুবই ভালো একটা সাইট এনরোল বিজনেস, ঠিক আছে। তো এখান থেকে আপনি কোন কান্ট্রির জন্য করতে যাচ্ছেন, এখানে অল কান্ট্রি আছে, যে কান্ট্রির জন্য চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। করার পরে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি ঠিক সেম ভাবে এখানে করতে হবে। তো আপনারা এনরোলে বা হচ্ছে হটফগ অথবা হচ্ছে ব্রাউন বুক, এই তিনটা সাইটের মধ্যে যে কোনো দুইটা সাইটে আপনারা কি করবেন, ডিরেক্টরি লিস্টিং করবেন। করার পর সেই লিঙ্ক গুলা আমাকে এই যে এইখানে যে আমি যেভাবে এক্সেল দেখাইছি না, এইভাবে গ্রুপে আপনারা পোস্ট করবেন। তো সবার জন্য সেম হোমওয়ার্ক। পাশাপাশি আপনারা ফাইবারে 5টা গিগ এই উইকের মধ্যে কিন্তু কমপ্লিট করবেন। নেক্সট উইকে যদি মঙ্গলবারে গিগ কমপ্লিট না পাই, আমি সত্যি সত্যি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো। আমাকে আপনারা যতই বকা দেন, যাই কিছু করেন না কেন, আমি কিন্তু কিছু শুনবো না। ম্যাম গিগে ইমপ্রেশন আসে না কেন? ইমপ্রেশন প্রমোশন করতে হবে, গিগে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই আসবে। আমি তো গিগে অনেক অ্যাক্টিভ থাকি। ঠিক আছে, একটু ওকে। দেখেন। তো কারো কোনো কোয়েরি আছে আর এই বিজনেস ডিরেক্টরি সাবমিশন নিয়ে? এনিওয়ান? নো ম্যাম, পারবো পারবেন সবাই? ইনশাল্লাহ। ঠিক আছে, আমি দেখবো কি কতটুকু পারি। এটা কিন্তু হিউজ কাজ। আমরা একটু ফাইবারে যাই এখন, অনেক তো শিখলাম, তাই না? এখন জি ফাইবারে ম্যাম। গিয়ে দেখি যে বিজনেস সাবমিশনের কত কাজ আছে। VERR.com ফাইবারে চলে যাই, যাওয়ার পর আমি এখানে লিখে দিই বিজনেস লিস্টিং। বিজনেস বিজনেস লিস্টিং বা ডিরেক্টরি সাবমিশন লিখলেও হবে, ঠিক আছে, একই বোঝায়। দেখেন লোকাল সাইটেশন, ঠিক আছে, বিজনেস লিস্টিং সে 373টা কাজ করছে। সেও কি ফিক্সড হাব, এটা না, এই যে দেখেন সেও কিন্তু কি করতেছে, এইটাই করতেছে যেটা আজকের ক্লাস হলো। দেখেন সে 183টা কাজ করছে, $20 নিচ্ছে। আমরা যদি তার একটু প্রোফাইলে যাই, দেখেন তার এখন একটা অর্ডার রানিং আছে, ঠিক আছে। সে কয়টা করে দিবে, হাই কোয়ালিটি চোজ এ প্ল্যান 3 মান্থ, সে বলে নাই সে কয়টা করবে, সেটা ডিপেন্ডস করে। দেন সে হচ্ছে যে হাই 100, মানে হাই অথরিটি দিয়ে যেগুলো আছে সেগুলাতে করে দিবে। দেন হচ্ছে প্রিমিয়ামে কি লিখছে যে, আচ্ছা সরি, এখানে 50টা 50টা বলতে করবে। বোঝাচ্ছে যে সে 50টা ব্যাকলিং করে দিবে, ঠিক আছে। 100 বলতে বোঝাচ্ছে যে সে 100টা ব্যাকলিং করে দিবে, মানে ডিরেক্টরি সাবমিশন লিস্ট সে ক্রিয়েট করে দিবে। আর এখানে সে 300টা করে দিবে, ঠিক আছে। 300টার জন্য তো খুবই কম হয়ে যায়, সেটা খুব কম প্রাইস চাচ্ছে বলতে গেলে 20। এখানে তো বলতে গেলে যে 20টার জন্য তো মেবি $50 চাওয়া দরকার, কেননা বিজনেস লিস্টিং করতে কিন্তু অনেক টাইম লাগে। যেমন আজকে একটা বিজনেস লিস্টিং দেখাইলাম, তাই না, কতক্ষণ টাইম লাগছে, আমি আপনাদেরকে বুঝায় বুঝায় করছি 1 ঘন্টার মতো লাগছে। তো যদি না বুঝায় করতে চাই তারপরেও কিন্তু আপনার মিনিমাম হচ্ছে যে আধা ঘন্টা বা 20 মিনিট এরকম লাগবে। তো আমি যদি এখানে 50টা লিস্ট করতে যাই, তার মানে বুঝতে পারতেছেন কি পরিমাণে আমার এফোর্ট দেওয়া লাগবে। তার প্রাইসটা একটু কম হয়ে গেছে সেই তুলনায়। আচ্ছা ম্যাম, একটা ওয়েবসাইটের জন্য কয়টা করা যাবে ম্যাক্সিমাম? একটা ওয়েবসাইটের জন্য, এই যে বললাম যে একটা সিকোয়েন্স মেনটেন করে করতে হবে, পার মান্থ আপনি 10টা করে করলেন, এরকম ভাবে করতে পারেন।
পার মান্থ 10টা করে? হ্যাঁ, কি প্রতি প্রতি এখন মান্থই কোনো করতে ক্লায়েন্ট হবে? যদি বলে যে আমার বিজনেসের জন্য আপনি 50টা লিস্ট করে দেন, আপনার তো কিছু করার নাই, তাই না? আপনি সেক্ষেত্রে করে দিবেন, সমস্যা তো নেই। বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যেটা করব, ওকে। এটা আপনি যে দেখাইলেন এটা যে একটা এক একটা সাইডে যে করলেন, আমি যদি হুম। 50টা করি সেক্ষেত্রে কি এরকম ইন্ডিভিজুয়ালি 50টা সাইডে যে করতে হবে, তাই না? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি 50 সাইটে করতে হবে, আর যে এরকম ভাবে লিস্ট দিয়ে দিতে হবে ক্লায়েন্টকে। একটা ঠিক সাইটে আছে? একটা সাইটে তো দুইবার করা যাবে না। না, একটা সাইটে দুইবার করা যাবে না, তাহলে আপনার বিজনেসের লাভের থেকে ক্ষতি বেশি হবে। বুঝতে পেরেছি। ওকে, এটা নিয়েও কিন্তু আপনারা গিগ দিতে পারেন, এটাও কিন্তু এখন অনেক জনপ্রিয়। ঠিক আছে, এটাও কিন্তু অনেক জনপ্রিয় এখন। যেগুলা অ্যাভাইলেবল কাজ, মানে সবাই কাজ করতেছে, ওগুলার পিছনে না দৌড়ায়া যেগুলা এখন ট্রেন্ডে আছে সেগুলোর পিছনে দৌড়ানোটা বেশি ইফেক্টিভ, তাহলে আমরা ইজিলি কাজ পাবো। আর যেগুলোর পিছনে সবাই দৌড়ায় ওইগুলাতে কাজ পাওয়া খুব টাফ, লাইক ইস টোটাল এসিও। ঠিক আছে, ফুল এসিও করা এগুলা খুবই টাফ, এগুলা হচ্ছে যে ধরেন যে ঝড়ে বক মারার মতন কাজ পাওয়া। মানে এগুলা ছোট ছোট ট্রেন্ডি জিনিস নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে ইজিলি কাজ পেয়ে যাবেন। কবে কাজ পাবো ম্যাম? কবে কাজ পাবেন? এটা তো আমার কোয়েশ্চেন আপনাদের কাছে, আপনারা কবে কাজ পেয়ে আমাকে হ্যাপি করবেন? 5টা করে গিগ দেন, এন্ড হচ্ছে যে প্রত্যেকদিন বিট করেন, বিটের স্ক্রিনশট গুলো গ্রুপে দেন। ঠিক আছে, আমি বিশ্বাস করি কাজ পাবেন। একটা কথা আছে না যে কাজ পারলে ভাতের অভাব হবে না? ঠিক আছে, তো কাজ পারলে আপনি কাজ পাবেন, সমস্যা নেই। আজকে আপনাদের আপনাদের 32 নাম্বার ক্লাস। অনেক ক্লাস করে ফেলছি। হুম, 32টা। এখন কতটুকু ইনকাম করতে পারেন সেটা হচ্ছে বিষয়। ইনকাম করতে না পারলে সবাই একদিন সিআইটি তে দাওয়াত দিয়ে নিয়ে এসে এমন মাইর দিব, ভালো হবে না? ম্যাম পিঠে বস্তা বেঁধে নিয়ে আসুন। বস্তা বাইতে নিয়ে আসবেন। এমন পরিস্থিতি যেন না আসে ম্যাম, দোয়া করেন আমার জন্য কাজ পাই। আমিও তো সেটাই চাই, আমি তো এটাই দোয়া করি আপনাদের জন্য, আপনারা যেন কাজ পান। ঠিক আছে, আপনারা কাজ পেলে যেরকম আপনাদের জীবনের উন্নতি হবে, আমারও ভালো লাগবে যে আমার স্টুডেন্টটা এখন সাকসেসফুল। আমার বলতেও ভালো লাগবে। ঠিক আছে, আপনারা ভালো করলে আপনাদের জীবন তো উন্নত হলোই, আমরা টিচাররা আমাদেরকে শিখায় এই অব্দি নিয়ে আসছে কেন, তাদের বেনিফিটটা কি? আমরা যখন বড় হব, আমরা যখন জাতিকে শিক্ষিত করব, এটাই তাদের বেনিফিট। ঠিক আছে, তো ঠিক সেম ভাবে আপনারা যখন ইনকাম করতে পারবেন, আপনারা যখন আরো 10 জনকে কাজে নিয়োগ দিতে পারবেন, তখনই আমাদের বেনিফিট। তার প্রত্যেকে যখন নিজেরা হিউজ পরিমাণে কাজ পাবেন, যখন কাজ কুলাইতে পারতেছেন না অন্যকে দিবেন, নিজে যখন উদ্যোক্তা হবেন, তখনই আমাদের সাকসেস। ওকে, চেষ্টা প্রণব হালদার করছি। আছেন? প্রণব হালদার? আছি ম্যাম। ওকে, দেন রেজিনা ফারহানা আছেন, আরিফুর রহমান নেই, হোসেন মোহাম্মদ শাহরিয়ার, হোসেন মোহাম্মদ শাহরিয়ার, সাদাত আহমেদ, আছি ম্যাম। সাজিদ হোসেন তো চলে গেছেন, আরফিন আক্তার মোহনা, আরফিন আক্তার মোহনা, স্নিগ্ধা রয়, স্নিগ্ধা রয়, তারপর জাহিদ হাসান প্রিন্স, জাহিদ হাসান প্রিন্স। ম্যাম উনি ছিল। ওকে, শরীফ স্যার, প্রেজেন্ট ম্যাম। তারপর সাজিদুল হোসেন। ম্যাম উনিও ছিল। তাহলে এখন নাই কেন, ওরা কই গেছে আজকে? ম্যাম নেটের প্রবলেমের জন্য মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইটা সত্যি, এটা খুবই বিরক্ত লাগে, নেট এত ডিস্টার্ব করে, আমি 10টার ক্লাস নিতে গেলে বুঝতে পারি কি পরিমাণে যে বিরক্ত। ওকে, দেন হচ্ছে সামনে, আছি ম্যাম।
আফরোজা কামাল আছেন, তারপর মোহাম্মদ তাসনিম, ম্যাম ওকে, তারপর আয়েশা সিদ্দিকা, তুফাইল আহমেদ, ম্যাম আছি আয়শা সিদ্দিকা তারপর হচ্ছে মাইশা খান, ম্যাম ওনারও নেট প্রবলেম, উনি ছিল। আচ্ছা, তার মানে দিশা ম্যাডাম আছে, কথা শুনলে বুঝতে পারি দিশা ম্যাডাম কথা বলতেছে। তারপর হচ্ছে রবিউল হাসান, ম্যাম ওনারও নেট প্রবলেম সেম। ম্যাম উনি আছে, ওই ওনার মাইক্রোফোনে প্রবলেম। আচ্ছা আচ্ছা, তৌহিদুল, Yes, ma'am. তারেক স্যার নাই, তারপর রাবেয়া, ইয়েস ম্যাম। তারপর হচ্ছে শেখ কামরুজ্জামান স্যার আছেন, আলফাজ হোসেন, তাসনিম আবেদিন, সাব্বির, ওকে, স্নিগ্ধা রয় এবং আরফিন আক্তার মোহনা, ওনারা কি ক্লাসে ছিল? নো ম্যাম, আজকে আজকে ছিল না। তারপর হচ্ছে হোসেন মোহাম্মদ শাহরিয়ার এন্ড আরিফুর রহমান, ছিল না না? ওকে, ঠিক আছে, তো আমি তাহলে সেভ করে দিচ্ছি। ম্যাম বলুন। স্যার যে রবিউল হাসান সজীব ভাই বলছিল যে মনে হয় আপনি গত ক্লাসের ফাইলটা আপলোড করেননি, ওটা দেওয়ার জন্য। গত ক্লাসে আপলোড করিনি, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, এখন দুইটা ফাইল একসাথে দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে এখনই দিচ্ছি, ওয়েট। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ম্যাম একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বলেন। ম্যাম হয়েছে কি, আমি ভুলে ফর্মে আফরোজা কামাল অনামিকে দিয়ে দিয়েছি আমার নামটা, কিন্তু আসলে আমার সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এগুলাতে সব জায়গায় আফরোজা কামাল দেওয়া। তো মানে আমি চাচ্ছি যে সার্টিফিকেটও শুধু আফরোজা কামালই আসুক, কি করতে পারি এখন? তাহলে কোয়ালিটির কথা বলেন, তাহলেই হবে, ওনারা ঠিক করে দিবেন। আচ্ছা ম্যাম, এখনই বলবো নাকি সার্টিফিকেট যখন দিবে এর মানে কিছুদিন আগে? না, আপনি এখনই বলেন, আর নাহলে তারা হচ্ছে যে প্রসেস করে ফেললে পরে তারা শুনবে না। আচ্ছা, ওই যে ম্যাম সামিনা আপু, যে ওনাকে কল দিব? হ্যাঁ, ওনাকে কল দিলে হবে। জি ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, আপনারা কি 24 এ যান সাপোর্টের জন্য? নো ম্যাম, যাই না, আর ভালো কেন? না। আর দিতে পারবো না তো, যে 24 এ যান না কেন? ভালো লাগে না ম্যাম, ওয়েট কেন? করতে করতে আসে না কেউ। ওয়েট করতে করতে আসে না, আমি তো আপনাদেরকে বলেছি যে যদি প্রবলেম হয় আমাকে জানাবেন, ঠিক আছে, আমি আমি চেষ্টা করব এটাকে সলভ করার, বাট তারা যদি সাপোর্ট না নেন এটা তো আপনাদের অধিকার, আপনারা সাপোর্ট নিবেন না কেন, তাই না? জি ম্যাম, নিজের অধিকার নিজে কেন ছেড়ে দিবেন? অধিকার আদায় করতে হবে। ম্যাম ওই ওয়েবসাইট অডিট পার্ট 2 ওই ভিডিওটা আমি সেভ করছি, ওখানে তো ভিডিও নাই। তাহলে আবার একটু কষ্ট করে ডাউনলোড দিতে হবে। মানে আপনি যে ফেসবুক পেজে যে ভিডিওগুলো দিছেন, মানে এটা আগের ভিডিও, ওয়েবসাইট অডিট পার্ট 2 ওইটা সেভ হ্যাঁ, করছি, দেখি যে ওখানে ভিডিওই নাই। আচ্ছা, আগের ভিডিওটা কোনো ক্রমে ডিলিট হয়ে গেছে, এর জন্য পরে আমি অন্য একটা ক্লাসে ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, অডিটের ক্লাসে ভিডিওটা ডিলিট হয়ে গেছিল, আমি নিজেও জানি না কিভাবে ডিলিট হয়েছিল, জন্য পরে আমি অন্য ওই একটা, তাহলে এখন কিভাবে পাবো ম্যাম? ওইটাই করেন তাহলে, আমি কমেন্টে দিয়েছিলাম। মানে ওই আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড করছেন ওই ভিডিওটা সেভ করছি, কিন্তু ওর মধ্যে ভিডিও নাই, ওখানে কমেন্ট আছে, কমেন্টে লিংক দিছেন নাকি? হ্যাঁ, কমেন্টে আমি, কেউ একজন চেয়েছিল, তার কমেন্টে আমি লিংক দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা, আর তাহলে যদি কমেন্টটা আপনার চেক দরকার করব। হয় আমাকে নক দিন, আমি দিয়ে দিব, না সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ওইটা ম্যাম, পাবেন না, অন্য ক্লাসে পাবেন। আচ্ছা সমস্যা নাই, টপিক তো একই। হ্যাঁ, টপিক একই, বাট কথা বলার ধরনগুলো হয়তো বা চেঞ্জ হতে পারে, কেননা
আমরা সবসময় কি একটা মানে কোয়েশ্চেনের আনসার কি সবাইকে সেম ভাবেই দিব সবসময়? ডিফারেন্ট হতে পারে না? ঠিক এটা অবশ্যই, ডিফারেন্ট হয়তো বা হতে পারে। কারণ আমাদের গ্রুপে আমরা একরকম, আপনার সঙ্গে ফ্রি কিংবা মানে কথা বলা একরকম, অন্য গ্রুপে আরেক রকম, একটু ইয়ে তো হতেই পারে। এটাই। ওকে, সো আপনাদের কিন্তু এই উইকটাই টাইম। সো সবাই কেয়ারফুল। যদি আগামী সপ্তাহ থেকে ভিডিও পেতে চান তাহলে কিন্তু 5টা গিগ কমপ্লিট করে ফেলেন। ম্যাম অডিটের ক্লাস তো 2টা হয়েছিল না নাকি 3টা অডিটের ম্যাম? হয়েছিল। 2টা ম্যাম। হ্যাঁ, তো 2টা মনে হয় ম্যাম আপনি মনে হয় অরিজিনালটা একবার আপলোড দিয়েছিলেন। আমি না, দিয়েছি। পার্ট 2 তে ভিডিও নাই, পার্ট 1 আছে। কে জানো পার্ট আমি 1টা তো 2টাই সেভ ডাউনলোড করছি, দিয়েছি ভিডিও ম্যাম, আছে। আমার কম্পিউটারে 2টা ডাউনলোড দেওয়া আছে। এই যে তাহলে পার্ট একটা আপনি 5 তারিখে ক্লাস হয়েছে, একটা 10 তারিখে হয়েছে। তাহলে আপনি একটু লিঙ্কটা দিয়ে দিন না, তাহলেই হবে। তাহলে ওনার জন্য আরো ইজি হবে। ঠিক আছে? আচ্ছা পার্ট 2 এরটা দিয়ে দিব ম্যাম। হ্যাঁ, পার্ট 2 একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি 2টাই ডাউনলোড দিয়ে রাখছিলাম, এখন দেখলাম আছে 2টাই। ঠিক আর আছে। হ্যাঁ, আপনারা সবাই একটু ডাউনলোড দিয়ে দিবেন, কেননা যেমন ধরেন যে আমার জিমেল ফুল হয়ে যাচ্ছে, বা আমি এখন আরেকজনের জিমেইলে আমি হচ্ছে যে অন্য ক্লাসগুলো রাখতেছি। ঠিক আছে? সো কখন কোন কারণে হয়তো বা ভিডিও ডিলিট হয়ে যাবে তখন আর পাবেন না। তো সবার জন্যই একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিবেন। জি ম্যাম, আমি ডাউনলোড করে ফাইল করে রেখে দিই। আদারওয়াইজ হচ্ছে যে কখন কি হয়ে যায়, ভিডিও থাকবে কি না থাকবে, পরে দেখবেন যে আপনাদের প্রবলেম হচ্ছে কাজ করতে। ডাউনলোড করে আপনাদের গুগল ড্রাইভে রেখে দিবেন, এটা আরো সব থেকে বেশি ভালো হয়। ম্যাম, গুগল ড্রাইভ একসাথে কতগুলো ভিডিও রাখা যেতে পারে? গুগলে আপনাকে 15 জিবি পর্যন্ত দিবে, 15 জিবি পর্যন্ত আপনি রাখতে পারবেন। আমাদের সমস্ত ক্লাস ভিডিও আমরা ম্যাম, একটা এর মধ্যে রাখা। হ্যাঁ বলেন। ম্যাম এই ডোমেইন হোস্টিং এর দাম এটা কি দেশ ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ কি কম বেশি হয় নাকি? কারণ আমি ডোমেইন হোস্টিং কিনবো, তো ওই সাইট গ্রাউন্ডে দেখলাম, তো ওখানে ওই যে নেম ডাটা চিপে হ্যাঁ, হবে। ডাটা সার্ভারের জন্য কি ই হয় নাকি, দাম কম না না, বেশি হয় আপনি নাকি? নেম চিপে চান তাহলেই হবে। নেম চিপ না? হ্যাঁ, আচ্ছা, নেম চিপে চান তাহলেই হবে, সবার জন্য সেম। কারণ আমার এখানে ইউরোতে দেখাচ্ছে 93 ইউরো 1 বছরের জন্য। হ্যাঁ, ইউরো। আর বাংলাদেশে আমার বোনেক আবার বললাম যে মানে জাস্ট এটা ই করার জন্য, আমার বোনেক বললাম যে একটু দেখ, মানে সে তার ওখান থেকে দেখাচ্ছে ইউএসডি তে 65 ইউএসডি 1 বছরের ডোমেইন হোস্টিং। না, এত তো না, আমি আপনাদেরকে দেখাইছি না ক্লাসে, এত তো না। না ম্যাম, এরকমই স্টার্ট আপ, মানে সাইড গ্রাউন্ডের সেটা এরকমই। হয়তো বা তাহলে হোস্টিং ইস্যু অন্যটা, আপনারা হচ্ছে স্টিলার প্যাকেজ দিবেন, শেয়ার হোস্টিং, তাহলে কম পড়বে। আমি শেয়ার হোস্টিং এ গেছি, প্রথমে হোস্টিং এ গেছি, তারপরে শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং থেকে 3টা থাকে, একটা হচ্ছে স্টার্ট আপ, আর একটা মানে মানে 3টা থাকে আর কি, 3 ধরনের ইয়ে থাকে, আনলিমিটেড ওয়েবসাইট, আর একটা মানে 20 জিবি, আর একটা কত থেকে মনে হয়, যাই হোক। তো মানে দামটা মানে ইটা আর ইউরোতে দেখাচ্ছে। হ্যাঁ, আপনার কান্ট্রি ওয়াইজ ইউরোতেই দেখাবে ম্যাম, এটা কোনো ব্যাপার না। ও না, ব্যাপার না বলতে মানে দামটা তো তাহলে প্রাইসটা তো বেশি আসতেছে, তাই বলতেছি। তা আপনি নেম চিপে গিয়ে দেখেন, আমার মনে হয় ইউএসডি দেখাবে, কেননা ওদের ইউএসডি দেখায়। ঠিক আছে? ও না, নেম চিপে যায়নি তো, নেম চিপে, ওইটাতে ইউরোতে আমাকে দেখাচ্ছে ইউরো, এটা কি ডাটা সার্ভারের জন্য নাকি ইউরো, হ্যাঁ, সেই জন্য ডাটা তাই না? সার্ভারের জন্য আপনি নেম চিপে যান তাহলে পাবেন, নেম চিপ কিন্তু ওখানে আমি ডাটা সার্ভারে আমি ইউএসএ দিছি, কিন্তু ওটা তো আপনি কাজ ডাটা করে না। সার্ভার ভুলে যান ম্যাম, আপনি নেম চিপে যান তাহলেই হবে। আচ্ছা, আচ্ছা ম্যাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা আর ম্যাম, কোনো কোয়েরি আছে? আর কোনো কোয়েরি? ফাইবার ইমপ্রেশন কেন আসে না সেটা একটু বল। ফাইবার ইমপ্রেশন, আপনি কি অ্যাক্টিভ থাকেন ফাইবারে? হ্যাঁ, সারাদিনে কতক্ষণ থাকেন? আমার তো আপাতত কাজ নাই, সারাদিনই থাকি। সারাদিন থাকেন, তাহলে আরো কয়েকটা গিগ দেন ইফেক্টিভ ওয়েতে ক্রিয়েট করে। ঠিক আছে? ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন বাড়ার জন্য যেটা বলেছিলাম, আপনি কি কোনো গিগের ডেসক্রিপশন কি কপি পেস্ট করছিলেন? নো ম্যাম, আমি ইউনিক করছি। কপি কারোটা পেস্ট হয়তো কিছু কিছু আছে, বাট একদম সেম টু সেম। না, সেম টু সেম না, আপনি নিজে লিখে দেন।
ঠিক আছে, অন্যের কাছ থেকে আইডিয়া নিজে লিখে দেন, আমার মনে হয় ইমপ্রেশন ভালোই আসবে। না, আমি অন্যের কাছ থেকে আইডিয়া নিয়ে এসে আমি নিজেই লিখছি, বাট হয়তো তার কাছ থেকে কিছু কথা নিচ্ছে, আমি নিজের কাছ থেকে কিছু কথা বের করছি, এরকম একটা। আচ্ছা আচ্ছা, ওকে। আর হচ্ছে যে প্রমোশন করতে থাকেন, ঠিক আছে। আর গিগ দিয়েছেন কয়দিন হয়েছে? লিখছি তো ম্যাম অনেকদিন, প্রায় 15 দিন হয়ে গেছে। 15 দিন হয়ে গেছে? তো অনেকদিন, 15 দিনে তো মোটামুটি 500-1000 এরকম ইমপ্রেশন হওয়ার কথা ছিল। আসছে ম্যাম 150। 150? আরেকটা দিয়েছি হচ্ছে তাহলে আরো কিছু গিগ দেন, দেখেন কোনটাতে ভালো হয়। আসলে এটা তো বলা যায় না কোনটা আসলে কাজে লেগে যায়। আরো দেন, 3টা গিগ দেন, দেখেন কোনটা ভালো হয়, সেই ওয়াইজ পরে আপনি ওইগুলাকে ডিলিট করে দিলেন, বাকিগুলাকে রাখলেন। ঠিক আছে? ইমপ্রেশন না আসলে কি ম্যাম ওগুলো ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, ইমপ্রেশন না আসলে, অর্ডার না পড়লে, ক্লিক না করলে, এইসব এরকম কিছু গিগ রেখে তো লাভ নেই, একটু ডিলিট করে দেওয়াটাই শ্রেয়। তো কষ্ট করলাম ভিডিও পিছনে। আসলে এরকম কষ্ট অনেক করেছি, ঠিক আছে। আমি এরকম প্রায়ই করতাম, গিগ ক্রিয়েট করতাম, হয়তো বা 2-3 মাস যাইতো, ভালো লাগতো না, আবার ডিলিট করে দিতাম, আবার নতুন গিগ দিতাম। ঠিক আছে? ম্যাম নতুন গিগ দিতে হলে আবার কি টেস্ট লাগে না? হ্যাঁ হ্যাঁ নতুন গিগ আমি যখন এটা ডিলিট করে আবার নতুন গিগ দিব, হ্যাঁ। তখন কি আমার স্কিল টেস্ট বা হচ্ছে না এসিও? না, কিছু যাবে না, কিছু যাবে না। দেখি আর কয়দিন দেখি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই। ম্যাম আমাদের অ্যাফিলিয়েটেড আর কোনো ক্লাস নাই, মানে সব ক্লাস হয়ে গেছে না অ্যাফিলিয়েটেড? অ্যাফিলিয়েট বলেন, কোম্পানি বলেন, ই কমার্স বলেন, সবই জন্য তো ক্লাস দেখাচ্ছি। না মানে যেগুলো হচ্ছে অন পেজ অফ পেজ এটা তো একই, কিন্তু অ্যাফিলিয়েটেড যে ফর্মুলা ওয়াইজ যেগুলো মানে ক্লাস অ্যাফিলিয়েটেড ফর্মুলা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ভিন্ন, যেটা দেখাই ফেলছি। ঠিক আছে, আর সবই সবকিছুর জন্য, শুধু কিওয়ার্ড রিসার্চটা ভিন্ন। আজকেও তো ম্যাম বললেন এটা হচ্ছে ডিরেক্টরি সাইড, এটা অ্যাফিলিয়েটের জন্য না। ডিরেক্টরিটা অ্যাফিলিয়েটের জন্য না, বাট এর এর আগের ক্লাসে যে ব্যাকলিংক গুলো দেখেছি, সেগুলো সবগুলো অ্যাফিলিয়েটের জন্য করতে পারবেন। আবার ডিরেক্টরি, সরি, বিজনেস বলেন, ই কমার্স বলেন, সবগুলোর জন্য করতে পারবেন। গত 2টা ক্লাসের যে ব্যাকলিংক গুলো দেখিয়েছে, শুধুমাত্র আজকের ব্যাকলিংকটা কোম্পানি সাইটের জন্য। ম্যাম আমাদের নেক্সট ক্লাসটা কোন ইয়ার টপিকসে? নেক্সট ক্লাসটা হবে ব্যাকলিংক পার্ট 4। এখানে দেখানো হবে পিডিএফ ব্যাকলিংক কিভাবে করবেন, তারপর হচ্ছে আপনারা ক্লাসিফাইডস অ্যাডস এটা কিভাবে করবেন, এগুলো দেখাবো। ম্যাম ক্লাসিফাইড অ্যাডস এটা কি গুগল অ্যাডসেন্স নাকি? না না না, ক্লাসিফাইড অ্যাড হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি ফ্রিতে অ্যাড তৈরি করতে পারবেন, তো ওইটা দেখাবো। ঠিক আছে? সামনের ক্লাস কি অ্যাফিলিয়েট ভিত্তিক নাকি? না, এটা কোম্পানি ওয়েবসাইট। এটা কোম্পানি ওয়েবসাইটের জন্য। মানে অ্যাফিলিয়েটের আর নাই, সব শেষ, এখন কোম্পানি ওয়েবসাইটের হ্যাঁ, জন্য। কোম্পানি গুলো দেখাচ্ছি। এগুলো কোম্পানি ওয়েবসাইট হোক, ই কমার্স ওয়েবসাইট হোক, মানে অ্যাফিলিয়েট ছাড়া আর কি সব। অ্যাফিলিয়েটের জন্য না, শুধুমাত্র ডিরেক্টরিটা। আপনি ক্লাসিফাইডটা চাইলে করতে পারবেন, বাট বেসিক্যালি এটা ই কমার্সের জন্য জনপ্রিয় ক্লাসিফাইড অ্যাডস। ঠিক আছে, কোম্পানির জন্য করা যায়, বাট সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে ই কমার্সের জন্য। ম্যাম ই কমার্স আর অ্যাফিলিয়েট তো আলাদা না? আলাদা তো। হ্যাঁ, আলাদা আলাদা। ঠিক আছে, অ্যাফিলিয়েটের জন্য আপনি ব্লগ কমেন্ট করতে পারবেন, গেস্ট পোস্টিং করতে পারবেন, প্রোফাইল ব্যাকলিংক করতে পারবেন, কোশ্চেন ম্যাম আনসারিং আমি করতে ওয়েবসাইট পারবেন। এটা ড্রাইভে দিয়ে লিংকটা দিয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে। ম্যাডাম, আপনি ড্রাইভে লিংক কি ফেসবুকে এটা আপলোড দিছেন হবে, নাকি ফাইলটা মেসেঞ্জারে? আপলোড হবে, পরে এই যে পাওয়া যাবে। চ্যাট এখানে এই জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি, ফাইলটা আপলোড হচ্ছে, আপলোড হলে পেয়ে যাবেন, এখন কিন্তু আপলোড এই জুমের চলতেছে। চ্যাট বক্সে দিলে ম্যাম ক্লাস শেষ করলে তো এটা আর আমি পাবো না। আপনি কপি করে নিয়ে যান। ও আচ্ছা, ও আপলোড নাকি হয় নাই বলতেছেন? পরে পাবেন, আপনি কপি করে জাস্ট লিংকটা নিয়ে যান। ও বুঝছি, তাহলে এখন আমি কপিটা। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই এভরিওয়ান।